আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এমার্স 1.0 ভার্সিটি ও গুচ্ছ অ্যাডমিশন প্রিপারেশন ব্যাচে। তো আজকে আমরা পড়বো হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ফোর্থ চ্যাপ্টার বৃত্ত। তো আমাদের বেশ কয়টা ক্লাস শেষ হয়েছে সবগুলো সাবজেক্ট মিলে। বেশ কিছুদিন চলেও গেছে তোমাদের অ্যাডমিশনের। তোমরা নিজেদের অনেক কিছু খেয়াল করছো অলরেডি, বেশ কিছু পরীক্ষা দিছো। তো একটা কথা তোমাদেরকে বলি, আমরা অনেক সময় পরীক্ষার খাতায় এক্সপেরিমেন্ট করি। তো আমাদের এক্সপেরিমেন্টাল জোন কিন্তু পরীক্ষা না। পরীক্ষাগুলো আমরা সিরিয়াসলি দিব, সেটা আমাদের উদ্ভাসের পরীক্ষা হোক, আমাদের পরীক্ষাগুলো হোক, বা যে কোনো জায়গায় পরীক্ষা দিচ্ছি। আমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছি না, বাট পরীক্ষা দিচ্ছি। সবগুলা পরীক্ষায় কি সিরিয়াসলি দিব, এবং এমনভাবে দিব শুধুমাত্র আমি পড়াই কোথায় মিস করতেছি ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, আমি একটা ভুল করছি, এটা তো অবভিয়াসলি মাথায় আনবো, কোথায় ভুল হইলো, কি ঠিক করতে হবে, কতটুকু পড়তে হবে, এটা আসবে। বাট পাশাপাশি আর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিতে কোথায় মিস্টেক হচ্ছে। স্ট্র্যাটেজিতে কোথায় মিস্টেক হচ্ছে, আমি কিভাবে করলে টাইম আরো কম লাগবে। অনেক সময় দেখা গেছে যে পরীক্ষা দিতে গিয়ে হুদায় টাইম নষ্ট হচ্ছে, উল্টাপাল্টা জায়গায় টাইম নষ্ট হচ্ছে। এই যে উল্টাপাল্টা জায়গায় টাইমগুলো নষ্ট হচ্ছে, এগুলো ফাইন্ড আউট করতে হবে, টাইমটা কমে নিয়ে আসতে হবে। আর সব সময় এটা সব সময় মাথা রাখবা যে যেই পরীক্ষায় আমি দেই না কেন, ওইটাকে আমার সিরিয়াসলি নিতে হবে। তাহলে কি হবে, দেখবা যে ডে বাই ডে তোমার যে পরীক্ষা দেওয়ার কোয়ালিটিটা, এটা ইমপ্রুভ হবে। ঠিক আছে? আর আরেকটা কথা বলি, যে আমাদের পরীক্ষাগুলো যে দাও, এটা তো অনলাইনে হয়। তো এইখানে তোমরা অনেক সময় অনেক কোশ্চেন দেখবা যে কঠিন আসতেছে, স্কিপ করবা। শুধু আমাদের ক্ষেত্রে না, যে কোনো জায়গায় কঠিন প্রশ্ন পড়লে স্কিপ করে দিবা। তারপর যেগুলো সহজ অ্যান্সার করে, যেগুলো অ্যান্সার করো নাই, পরে ওইগুলাকে কি করবা, অ্যান্সার করবা। এখন একটা ট্রিক বলে দেই, যখন তোমরা অনলাইনে পরীক্ষা দিবা, তখন কি করবা, একটা তো খাতা নাও অবভিয়াসলি রাফ করার জন্য। তো ওই খাতার উপরে লিখে রাখবা অ্যান্সার টু ডু। ঠিক আছে? বা যে কোনো কিছু তোমার, মানে যেটা খুশি এটা দিয়ে তোমরা একটা উপরে বক্স করে রাখবা, আর নিচে তোমরা রাফ করবা। এখন ওই বক্সে কি করবা, ধরো তুমি করতে করতে ধরো 7 নাম্বার কোশ্চেনটা পারো নাই, তুমি ওটা পরে করবা, ওইখানে 7 লিখে রাখবা। তারপর এইভাবে আবার সামনের দিকে যাইতে থাকবা, যেটা যেটা পারবা না ওইটা ওই বক্সে লিখে রাখবা। তাহলে কি তোমাকে আবার অনলাইনে খুঁজতে হবে না, তোমার ওই যে বিভিন্ন পেজ ঘেটে ঘেটে কি প্রশ্নটা খুঁজতে হবে না, তোমার কিন্তু নাম্বারটা লেখা থাকবে, টাইমটা কম লাগবে। ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, বৃত্ত কি? বৃত্ত হচ্ছে কার্তসীয় তলে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যে বিন্দুগুলো পাওয়া যায়, তাদের যে সেট, সেটার সঞ্চারপথকে বলা হয় বৃত্ত। তার মানে ধরো ব্যাপারটা কি হইলো, এই যে এইখানে একটা বিন্দু আছে, যেটার স্থানাঙ্ক তুমি ধরে নিচ্ছ এইচ কমা কে, এইচ কমা কে। আর আরেকটা বিন্দু তুমি ধরতেছো, যেটাকে তুমি ধরতেছো পি, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। এখন এই যে পি এক্স কমা ওয়াই বিন্দুটা দেখতেছো, এটা কি করতেছে, এই এইচ কমা কে বিন্দুটার থেকে সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলতেছে। যার কারণে কি পাইছো, একটা সঞ্চার পথ পাইছো। আর এটাকেই আমরা কি বলতেছি বলতো, বৃত্ত বলতেছি। তো এখন দেখো, এই যে দুটো বিন্দু পেলা, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা বের করতে পারবা না। আচ্ছা, একটা কথা আগে বলো, যে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হবে, এটা তো একটা বৃত্ত। তো বৃত্তের ব্যাসার্ধই না, এই যে বৃত্তের ব্যাসার্ধ, সেটাই গিয়ে দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব না। তো এটাকে আমরা কি লিখতে পারি বলতো, এটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আর। ঠিক আছে? তো এটা যদি আর হয়, তাহলে আমরা আর সমান কি লিখতে পারবো বলতো, আর সমান লিখতে পারবো রুট ওভার এই যে এইচ মাইনাস এক্স হোল স্কোয়ার, অথবা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, যেটা খুশি লিখতে পারো। আমরা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার লিখলাম, তারপর প্লাস, এবার দেখো ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। ঠিক আছে? তো এটাই কি বলতো, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না। এখন উভয় পাশে স্কোয়ার করে দেই, যদি স্কোয়ার করে দেই তাহলে কি হবে দেখো তো, আর স্কোয়ার সমান, এই যে রুটটা উঠে যাবে, থাকবে কি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। ঠিক আছে? এটা কি বলতো, এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, যেখানে আরটা হলো ব্যাসার্ধ, এইচ কমা কে হচ্ছে তার কেন্দ্র। তো এখন ধরো কেন্দ্রটা এইচ কমা কে তে না থেকে 0,0-তে আছে, 0,0-তে আছে। তো 0,0-তে যদি থাকে, তাহলে এই জিরোটা এইচ এর জায়গায় বসবে, এই জিরোটা কে এর জায়গায় বসবে। তখন ইকুয়েশনটা কিরকম হবে দেখো তো, তখন ইকুয়েশনটা কিরকম হবে, এই যে এখানে দাও 0,0 এর জন্য, 0,0 এর জন্য তাহলে কি লিখতে পারবো, আর স্কোয়ার সমান এক্স মাইনাস জিরো, তার মানে কি হবে এক্স স্কোয়ার, তারপর ওয়াই মাইনাস জিরো, তার মানে ওয়াই স্কোয়ার। ঠিক আছে? সো এইখান থেকে আমরা ইকুয়েশন কি পাইলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। তো এই যে এই সমীকরণটা, এই যে এই সমীকরণটা বৃত্তের সমীকরণ হিসেবে আমরা বাচ্চাকাল থেকে দেখে আসতেছি না, বাচ্চাকাল থেকে এটা দেখে আসতেছি না, কিভাবে আসছে দেখছো, কিভাবে আসছে দেখছো। আচ্ছা, ওকে, আমরা পরের স্লাইডটা দেখি। তো এবার আমরা দেখব বৃত্ত হওয়ার শর্ত। তার আগে দেখো, এই যে এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এটা হলো একটা জেনারেল ইকুয়েশন।
এর মাধ্যমে তুমি চাইলে সব ধরনের জিওমেট্রিক্যাল শেপকে ডিফাইন করতে পারবা। চাইলে এটার দ্বারা তুমি সরলরেখাকে প্রকাশ করতে পারবা, চাইলে বৃত্ত, কখনো অন্যান্য কনিক্স। ঠিক আছে, তো এখন আমাদের এখানে লাগতেছে কি বলতো, বৃত্ত। তো এই যে জেনারেল ইকুয়েশনটা আছে, এটা কখন বৃত্ত হবে, এটা কখন বৃত্ত হবে? দেখো প্রথম কথা হচ্ছে এটাকে এক্স ও ওয়াই বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হইতে হবে। ঠিক আছে, এটা তাই, ঠিক আছে, এটা তাই। তারপরের শর্ত কি দেখো তো, এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার উভয়ের সহগ সমান হইতে হবে। তার মানে এই যে এইখানে এ আছে আর এই যে এইখানে যে বি আছে, এই দুইজনকে কি হইতে হবে বলতো, সমান হইতে হবে। তার মানে আমরা কি লিখতে পারবো বলতো, এ ইজ ইকুয়াল টু বি হইতে হবে। বুঝছো, এ ইজ ইকুয়াল টু বি হইতে হবে। আবার তারপরের লাইনে কি বলছে দেখো, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। তার মানে এই যে এই পদটা থাকা যাবে না। এই পদটা কেন থাকবে না, এই পদটা কি কি করলে থাকবে না বলতো? এই যে এখানে এইচ আছে, এই এইচ এর মান যদি জিরো হয়, কখনো এইচ এর মান যদি কখনো জিরো হয়, তখন কি হবে বলতো, এক্স ওয়াই সম্বলিত পদটা থাকবে না। তার মানে তখন আমরা আলটিমেটলি ইকুয়েশনটা কিরকম পাবো বলতো, এ আর বি যদি সমান হয়, এ আর বি যদি সমান হয়, ধরো একটার মান 2 অথবা 1 হইতে পারে, যে কোনো কিছু, ধরো 2, ধরো 2, তাহলে ইকুয়েশনটা কিরকম হচ্ছে দেখো তো, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এক্স ওয়াই সম্বলিত পদ কিন্তু থাকবে না, তার মানে এইচ এর ভ্যালু 0, এটা বাদ। থাকতেছে কি এখানে বলতো, প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে এই যে এখন যেটা পাইলা, এটা হবে কি বলতো, একটা বৃত্তের সমীকরণ। তো এইটাকে কি বলা হয় জানো, এটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ। এটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ, মাথায় রাখবা, ঠিক আছে, কাজে লাগবে সামনে। আচ্ছা, তো দেখো এই প্রশ্নে কি বলছে, কে এর মান কত হলে এই যে একটা ইকুয়েশন দিছে, দিয়ে বলছে এই সমীকরণটি একটি বৃত্ত প্রকাশ করবে। বৃত্ত প্রকাশ করার শর্ত কি বলতো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হইতে হবে, পাশাপাশি এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না। এটাই তো শিখছি নাকি? তো এইখানে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া আছে, তুমি এইখান থেকে কি পাবা, তো এইখান থেকে তুমি পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, তাই তো, এটা পাবা না? আর এইখান থেকে কি পাবা দেখো, এইখান থেকে অনেক কিছু পাচ্ছ, বাট দেখো তোমার লাগবে কি, এই যে এক্স গুণন ওয়াই, কি পাবা, এক্স ওয়াই, এর সাথে কে গুণ করলে কি পাচ্ছ বলো তো, কে এক্স ওয়াই পজিটিভ। ঠিক আছে, এইখান থেকে তুমি পাচ্ছ কে এক্স ওয়াই, যেটা তোমার লাগবে। কারণ বাদ বাকি কেন লাগবে না আমি বলি, বৃত্তের সমীকরণ হওয়ার জন্য এক্স আর ওয়াই এর উপর কোনো শর্ত নাই, শর্ত আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের উপর আর এক্স ওয়াই এর উপর। এই জন্য শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই পার্টটা নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, আশেপাশে যা আছে এগুলো নিয়ে ভাবার দরকার নেই, আশেপাশে কি হচ্ছে এগুলো নিয়ে ভাবার দরকার নেই। যেটাতে তুমি এক্স ওয়াই পাবা সেটা নিবা, আর যেখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবা সেটা নিবা, তাছাড়া আর কিচ্ছু নেওয়ার দরকার নেই, যাই দেওয়া থাকুক না কেন। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু সেম, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু সেম। তোমার কি করতে হবে, এই এক্স ওয়াই সম্বলিত পদটাকে শূন্য বানিয়ে ফেলতে হবে। তো এখন এক্স ওয়াই সম্বলিত পদ কতটুকু আছে দেখো তো, এক্স ওয়াই সম্বলিত পদ কতটুকু আছে দেখো, এই যে মাইনাস 2xy আর এখানে আছে কি পজিটিভ কে এক্স ওয়াই, তাই তো। তো এই দুটা সমান কি বলতো, এই দুটা সমান 0। তো চাইলে আমরা কি লিখতে পারবো বলতো, চাইলে আমরা কি লিখতে পারবো, কে এক্স ওয়াই মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে তুমি এক্স ওয়াই কমন নাও, এক্স ওয়াই যদি কমন নাও থাকে কি, কে মাইনাস 2 সমান 0 বা কে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবা। অতএব কে সমান লিখতে পারবা 2, কে সমান লিখতে পারবা 2। কই আছে দেখো তো, সি নাম্বার। ঠিক আছে, তো অ্যান্সারটা হবে সি নাম্বার। তো এইখানে আমরা কি করলাম দেখো, কে সম্বলিত একটা জেনারেল ইকুয়েশন দিছে, দেওয়ার পর বলছে এই কে এর উপর কি শর্ত আরোপ করলে ইকুয়েশনটা একটা বৃত্তের সমীকরণ হবে, তাই তো। তো আমরা কি করছি, আমরা কি জানি যে বৃত্তের ইকুয়েশন হইতে গেলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যেটা আছে তাদের সহগকে সমান হইতে হবে, আর এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না। আমরা ওইটাই করছি, তারপর কি বলতো, কে এর একটা মান নিয়ে আসছি। ওকে, আচ্ছা, এইবার দেখো এই প্রশ্নে কি বলছে, বৃত্তের বৈশিষ্ট্য 9 কোনটি। ঠিক আছে, বৃত্তের বৈশিষ্ট্য 9 কোনটি, সাবধান, অনেক সময় আমরা এই 9 না দেখে কি অ্যান্সার করে চলে আসি, 9টাকে দেখতে হবে, তাছাড়া অ্যান্সার ভুল হবে। ঠিক আছে, তো এখন দেখো বৃত্তের একটা জেনারেল ইকুয়েশন কিছুক্ষণ আগে তোমাদেরকে লিখে দিছিলাম না, কিরকম ছিল বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এইখানে তাকাও দেখো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, আর এখানে কি এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, আর এটা কি এক্স আর ওয়াই এর কি একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আর এইদিকে তাকাও দেখো ধ্রুবপদ কিন্তু আছে, ধ্রুবপদ কিন্তু আছে। ঠিক আছে, ধ্রুবপদ কিন্তু আছে। তো এখন অপশনগুলোর দিকে তাকাও, কি বলছে, বলছে সমীকরণটি এক্স ওয়াই দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, এক্স ওয়াই দ্বিঘাত সমীকরণ, তার মানে কি এটা বৈশিষ্ট্য। সো এই অ্যান্সারটা হবে না, সো এটা কি হবে না, এটা হবে না। তারপরে কি বলছে দেখো তো, সমীকরণে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, সমান না,
এক্স স্কোয়ার আর স্কোয়ারের সহগ সমান না? হ্যাঁ সমান, তাহলে এটাও হবে না। আবার কি বলছে দেখো, এক্স ওয়াই সম্বলিত পদ অনুপস্থিত, এটাও তো ট্রু, তাইলে এটাও কি বৈশিষ্ট্যই। বাট লাস্টে কি বলছে দেখো, সমীকরণের ধ্রুবক পদ অনুপস্থিত। ধ্রুবক পদ উপস্থিতও থাকতে পারে, অনুপস্থিতও থাকতে পারে, এরকম কোনো শর্ত নাই যে ধ্রুবক পদ থাকা যাবে না। বৃত্ত হইতে গেলে ধ্রুবক পদ থাকা যাবে না এরকম কোনো শর্ত নাই। তার মানে কি বলতো, এইটা হচ্ছে বৈশিষ্ট্য না। ওকে, তো এখানে কি বলছে দেখো, বৃত্তের বৈশিষ্ট্য নয় কোনটি? আমরা জানি একটা বৃত্তের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, তো সেগুলো হবে না, তাছাড়া যা আছে সেটাই। তো এই যে এই জিনিসটা কি বলতো, বৃত্তের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, সো এটাই অ্যান্সার হয়েছে। আচ্ছা, তো এই প্রশ্নে কি বলছে দেখো, কে এর মান কত হলে এই যে একটা ইকুয়েশন দিয়ে বলছে এই সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে, বৃত্ত নির্দেশ করবে, ঠিক আছে, আগেরটার মতোই। কিন্তু আগের প্রশ্নটার সাথে পার্থক্য সৃষ্টি করছে এই যে এই থ্রিটা, কিন্তু এটা আসলে খুব বেশি ইফেক্ট করবে না, কারণ বৃত্তের সমীকরণ কিসের দ্বারা নির্ধারিত হয় বলতো, এক্স স্কোয়ার আর স্কোয়ারের সহগ সেম হইতে হয়, পাশাপাশি কি এক্স ওয়াই সম্বলিত পদটা জিরো হইতে হয়। এখন দেখো এই যে এইখান থেকে কি পাবা, এইখান থেকে পাচ্ছ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 মাইনাস কি হয় দেখো তো 2xy, তারপর হচ্ছে -6y প্লাস 6x, এর সাথে কি এই যে এটা গুণ করে যোগ করতে হবে। তো এটাকে গুণ করে যোগ করো তাহলে কি পাবে দেখো তো, kxy এবং প্লাস 2y, এখন -1 দ্বারা গুণ করো তাহলে কি পাবো, -kx -2, এটা সমান দেওয়া আছে 0, এটা সমান দেওয়া আছে 0। তো এখন আমাকে বলো, এই যে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সেম, তার মানে একটা শর্ত পূরণ করছে। এখন এখানে কি করতে হবে বলো তো, এই যে এক্স ওয়াইটা আছে আর এই যে এক্স ওয়াইটা আছে, এদেরকে ভ্যানিশ করতে হবে, তার মানে কি এদের সহগকে 0 বানাইতে হবে। তো এইখানে কি আছে দেখো তো, কে এক্স ওয়াই -2xy। এখন তুমি এক কাজ করো, এক্স ওয়াই কে কমন নাও, কমন নিলে কি থাকতেছে, কে -2 × xy, ঠিক আছে। তো এক্স ওয়াই সহগ কি হবে বলতো, 0 হবে। এক্স ওয়াই সহগটা কি হবে বলতো, 0 হবে। তার মানে এই যে এই পার্টটা যদি এখন 0 হয় তাহলে কি হবে, এই ইকুয়েশনটা বৃত্ত নির্দেশ করবে, এই ইকুয়েশনটা বৃত্ত নির্দেশ করবে। তার মানে আমরা কি লিখতে পারবো, কে -2 = 0, সো লেখা যাবে কে = 2, কে = 2। অ্যান্সার কই আছে দেখো তো, এ নাম্বারে। তো তোমরা চাইলে এটাকে আরেকভাবে ভাবতে পারো, দেখো এই 3 এর জন্য কোনো কিছুই হবে না, দেখো কি হয়েছে, 6x হয়েছে আর 6y হয়েছে, ঠিক আছে, আর একটা 9 পাইছো, যা বৃত্তের ইকুয়েশনে কি করে না বলতো, প্রভাব ফেলে না। প্রভাব ফেলতেছে কি বলতো, এই -2xy সেটা আসছে কোত্থেকে, এইখান থেকে না, এইখান থেকে পাইছো না, এইখান থেকে পাইছো না -2xy। আবার দেখো এই যে পুরো ইকুয়েশনটা লিখছো তুমি, এতটুকু কি কাজে লাগছে? কাজে লাগছে কি শুধুমাত্র কে এক্স ওয়াই না, শুধুমাত্র এই যে কে এক্স আর হচ্ছে এই ওয়াই, এতটুকু কাজে লাগছে না? তার মানে একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে যখন দেখবা এক্স আর ওয়াই সহগ সেম, তাদের উপর স্কোয়ার আছে, তখন আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে কাজ করতে হবে না। তুমি জাস্ট দেখবা যে ওইখান থেকে কি পরিমাণ এক্স ওয়াই জেনারেট হচ্ছে। তো এখান থেকে কি পরিমাণ হয়েছে, -2xy, এটা তো তুমি দেখেই বলতে পারবা, মাইনাস আছে তার মানে -2xy হবে, ঠিক আছে। আবার এখানে যা যা আছে কোনো কিছুর দরকার নাই, এক্স ওয়াই কোথেকে আসতেছে সেটা নিবা, এই যে কে এক্স ওয়াই, ঠিক আছে। তার মানে তুমি এইখান থেকে নিবা শুধু -2xy, আর এখান থেকে নিবা হচ্ছে কে এক্স ওয়াই। তো দেখো তো আমরা তাই নিছি না আলটিমেটলি, এই যে এখানে, বুঝছো? তার মানে এই যে এত কিছু করার দরকারই নাই, তুমি এইটা দেখেই বুঝতে পারবা, এখান থেকে পাবা -2xy আর এখান থেকে পাবা কি এক্স ওয়াই। সো দুইটাকে এক জায়গায় কম্বাইন করবা, এক্স ওয়াই কমন নিবা, বাকি যেটা থাকবে ওটা সমান 0 ধরবা, ধরার পর সলভ করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, তো এইবার দেখো বৃত্তের সাধারণ সমীকরণ, এই যে একটা ইকুয়েশন দিছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এটাই হচ্ছে কি বৃত্তের সাধারণ সমীকরণ। তো এরকম সমীকরণ বিশিষ্ট যদি কোনো বৃত্ত থাকে, তার কেন্দ্র হয় হচ্ছে -g, -f। তো এদিকে তাকাও, এই যে কেন্দ্রটা দেওয়া আছে এটা কার বলতো, এই বৃত্তের না, এই কেন্দ্রটা এই বৃত্তের না। তো এখন তোমাকে যদি বলে এরকম একটা ইকুয়েশন দিয়ে যে তার কেন্দ্র বের করো, তখন তুমি কেন্দ্রটা কিভাবে বের করবে? কেন্দ্র বের করতে কি লাগবে, ভুজ আর কোটি, ভুজ আর কোটি। সো তুমি লিখতে পারবা ভুজ সমান -x এর সহগ বাই 2। আবার কোটি সমান কি লিখতে পারবা, কোটি সমান লিখতে পারবা -y এর সহগ ডিভাইডেড বাই 2। তো এখন তোমাকে যদি এরকম একটা ইকুয়েশন দেয়, তুমি কি করবা, সিম্পলি -x এর সহগ বাই 2 করবা, -y এর সহগ বাই 2 করবা, যেটা পাবা সেটাই কি হবে বলতো, আমাদের কেন্দ্রটা হবে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস হইলো, এই যে এখানে কয়েকটা ডাটা দেওয়া আছে দেখো একটু, এই যে আর সমান যদি 0 হয়, অর্থাৎ একটা বৃত্তের ব্যাসার্ধ ধরো চাপাইতে চাপাইতে এত ছোট করে ফেলছো যে ব্যাসার্ধ 0 হয়ে গেছে,
ব্যাসার্ধ 0 হয়ে গেছে। তো ব্যাসার্ধ যদি 0 হয় তাহলে ওইটাকে বলা হয় বিন্দুবৃত্ত, বিন্দুবৃত্ত, ঠিক আছে। আর যদি সি সমান 0 হয়, অর্থাৎ এই যে কনস্ট্যান্ট আছে, এই যে কনস্ট্যান্ট সিটা আছে, এটা সমান যদি 0 হয় তাহলে মূল বিন্দুগামী বৃত্ত, অর্থাৎ এই যে বৃত্তটা কোথায় দিয়ে পাস করবে বলো তো, 0,0 বিন্দু দিয়ে পাস করবে। ওকে। আর আরেকটা জিনিস দেখো, ধরো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি আর হয়, তাহলে এই বৃত্তের কেন্দ্র থাকে মূল বিন্দুতে, এই বৃত্তের কেন্দ্র থাকে মূল বিন্দুতে। এটা কিন্তু আমরা দেখছিলাম শুরুতে, এই যে এরকম হয়, বৃত্তটা এরকম হয়, বুঝছো? এই যে এইখানে কেন্দ্র থাকে, অর্থাৎ 0,0 বা মূল বিন্দুতে কেন্দ্রটা থাকে। ওকে। আচ্ছা, এইবার আমরা দেখব কেন্দ্র ও ব্যাসার্ধ। তার আগে দেখো এই যে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, ঠিক আছে। তো এই টাইপের ইকুয়েশন দিলে কেন্দ্র বের করা খুবই সহজ, ব্যাসার্ধ বের করাও কি খুবই সহজ। এই যে এইখানে যেটা আছে এটাই কি ব্যাসার্ধ, তার মানে আর কি হবে বলো তো, ব্যাসার্ধ। মানে যার উপর স্কোয়ার আছে, ঠিক আছে, যার উপর স্কোয়ার আছে সেটাই হচ্ছে ব্যাসার্ধ। আবার এইখানে এই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার আছে, কেন্দ্র হবে এইচ কমা কে, কেন্দ্র হবে এইচ কমা কে। সো এই বৃত্তটার কেন্দ্র হবে এইচ কমা কে, ব্যাসার্ধ হবে আর। আবার যদি এরকম দেয় তখন একটুখানি কাহিনী করতে হয়, তখন কি করতে হয়, একটুখানি কাহিনী করতে হয় কেন্দ্র ব্যাসার্ধ বের করতে। তো এইখান থেকে তুমি আগে কেন্দ্র কিভাবে বের করবো বলো তো, কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ, কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ। কারণ কেন্দ্র সমান আমরা কি জানি, কেন্দ্র সমান আমরা কি জানি, মাইনাস এক্স এর সহগ বাই 2 মাইনাস ওয়াই এর সহগ বাই 2, সামনে একটা মাইনাস বসছে, এক্স এর সহগ কি 2g, তাকে 2 ভাগ করলে কি হয় মাইনাস জি, আবার 2f আছে তাকে কি 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় কি শুধু f, ঠিক আছে। আচ্ছা, এইবার বলো তো ব্যাসার্ধ কি, এদের ব্যাসার্ধ সমান তুমি লিখতে পারবা, ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু লিখতে পারবা রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে। তো এই আকৃতিতে তোমাকে যদি ইকুয়েশন দিয়ে দেয় বৃত্তের, সেক্ষেত্রে ব্যাসার্ধ আর সমান হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, আর কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ। ওকে। তো এই পেজে কি আছে সেগুলো আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। এই দেখো এটা কি বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ। তো এখান থেকে কেন্দ্র আমরা কি পাবো বলতো, মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক আছে, পাইছি না। আর ব্যাসার্ধ কি পাইছি বলতো, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এখন তোমাকে যদি কেন্দ্রের ভুজ বের করতে বলে তাহলে আমরা কি করছি বলতো, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই 2 অথবা এক্স এর সহগ ডিভাইডেড বাই মাইনাস 2, একই কথা। আবার যখন কেন্দ্রের কোটি বের করতে বলছিল তখন আমরা কি করছিলাম বলতো, মাইনাস ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2 অর্থাৎ ওয়াই এর সহগ ডিভাইডেড বাই মাইনাস 2, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখবা, এই জিনিসগুলো মনে রাখবা। তো এই প্রশ্নে কি বলছে দেখো, এই যে একটা বৃত্তের সমীকরণ দিছে, দিয়ে বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ বের করো, কেন্দ্র ও ব্যাসার্ধ বের করো। আচ্ছা, এই যে ইকুয়েশনটা এটা সাধারণ সমীকরণ না, বৃত্তের সাধারণ সমীকরণ না। তো বৃত্তের সাধারণ সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে কেন্দ্র কি হয় বলতো, কেন্দ্রের ভুজ কি হয়, কেন্দ্রের ভুজ হয় মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত 6, তার মানে 6 ডিভাইডেড বাই 2, এটা সমান তুমি কি লিখতে পারবা মাইনাস 3। আবার কোটি কি হয় বলতো, কোটি কি হয়, কোটি হয় হচ্ছে মাইনাস ওয়াই এর সহগ, তো মাইনাস একটা দাও, ওয়াই এর সহগ কি মাইনাস 4 ডিভাইডেড বাই 2, এখান থেকে তুমি কি পাবা মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, থাকতেছে 2। তার মানে বৃত্তের কেন্দ্র তুমি কি পাইলা বলতো, মাইনাস 3 ভুজ কোটি হচ্ছে 2 সমান মাইনাস 3,2। তার মানে এটা ছিল কি বলতো বৃত্তের কেন্দ্র, এটা কি বলতো বৃত্তের কেন্দ্র। তো এইবার অপশনগুলোর দিকে একটু তাকাও, দেখো কেন্দ্র কি কি আছে, -3,2 -6,4 3, -2 -3, -2, শুধুমাত্র একটা জায়গায় কি -3,2 আছে না, কেন্দ্র শুধুমাত্র একটা জায়গায় -3,2 আছে না। তার মানে কি বলতো, আমরা আর ব্যাসার্ধ বেরও করা লাগতেছে না, আমরা আর কি ব্যাসার্ধ বেরও করা লাগতেছে না। আমরা কি বলবো বলতো, অ্যান্সার হবে এইটা। তো বাই এনি চান্স ধরো তোমার এখানে কি কেন্দ্র দুই জায়গায় আছে, -3,2 দুই জায়গায় আছে, তখন কি তোমার ব্যাসার্ধ বের করা লাগতেছে। তো কি করবা, ব্যাসার্ধ সমান কি জানি বলতো, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এখন দেখো এখানে তুমি কি মাইনাস জি সমান জানছো -3, মাইনাস জি সমান জানছো -3, সো জি সমান কি হবে বলতো, জি সমান কি হবে, জি সমান হবে হচ্ছে শুধু 3। আর এফ সমান কি হবে বলতো, মাইনাস এফ সমান 2, এফ সমান হবে -2। এখন তুমি জি আর এফ এখানে বসায় দাও, জি আর এফ এখানে বসায় দাও। আর সি সমান কি দেওয়া আছে দেখো তো, এই যে এখানে সি সমান দেওয়া আছে -12, সি সমান দেওয়া আছে -12, সেটা কি এখানে ইনপুট করবা, তাহলে কি পাওয়া যাবে দেখো তো, তাহলে কি পাওয়া যাবে দেখো, তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে সমান দাও রুট ওভার জির ভ্যালু পাইছো কত 3, 3 কে স্কোয়ার করলে 9, আর -2 কে স্কোয়ার করলে পাওয়া যাবে 4, এখান থেকে বাদ দিচ্ছ কত -12 -12, সো এইখান থেকে পাবা রুট ওভার 13 প্লাস 12 সমান সমান রুট ওভার 25, যার অ্যান্সার হবে 5, ঠিক আছে। তো তুমি ব্যাসার্ধ জানো, কেন্দ্র জানো, অ্যান্সার কোনটা,
এ নাম্বার। বাট আমার কি এতটুকু করা লাগছিল? আমাদের কি এতটুকু করা লাগবে? লাগবে না। তোমরা দেখবা এটা যদি এটা আগে প্রথমে বের করবা, বের করার পর তুমি দেখবা যে কোনটার সাথে মিলছে, ওইটাকেই কি করবা অ্যান্সার হিসেবে দাগাই দিবা। ওকে, আচ্ছা। তো এই প্রশ্নে কি আছে দেখো, এই যে একটা ইকুয়েশন দিছে, দিয়ে বলছে বৃত্তটির কেন্দ্র কত, বৃত্তটির কেন্দ্র কত। তা আমরা যখন বৃত্তের সাধারণ সমীকরণ দেখছিলাম তখন আমরা কি লিখ দেখছিলাম বলতো? এটা কিরকম ছিল, আকৃতিটা কিরকম ছিল? এরকম না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, এরকম ছিল না? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, দুটো ইকুয়েশনের মধ্যে কিছু পার্থক্য আছে। এখানে এক্স এর সহগ 1, ওটা গুপ্তভাবে আছে, হারাই গেছে, পলাই গেছে, বুঝছো? কিন্তু আছে, মনে রাখবা। কোনো কিছুর সাথে কিছু যদি না থাকে, মনে মনে কি আছে? 1 আছে। সো এখানেও 1 আছে, এখানেও কি 1 আছে। বাট এখানে কি 1 আছে? এখানে একটু খেয়াল করো তো, দেখো এখানে কি আছে। এই যে এখানে দেখো 3, এখানে 3, 1 কিন্তু নাই। তাহলে আমাদের কি করতে হবে বলো তো? 1টা বানাই নিতে হবে, 1টা বানাই নিতে হবে। তো 1 কিভাবে বানাবো? 1 কিভাবে বানাবো? এই যে ইকুয়েশনটা আছে, এটাকে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, যে ইকুয়েশনটা দেওয়া আছে একে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, তাহলে কি 1 চলে আসবে না? তো এবার 3 দ্বারা ভাগ করো, দেখো কি হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5/3x মাইনাস 2y প্লাস 4/3 সমান 0। এখন দেখো, এখন এটার সাথে আর এটার সাথে মিল আছে না? দুটাই কিন্তু এখন কি বলতো? সাধারণ সমীকরণ। তো এইবার এখান থেকে কেন্দ্র কি পাবা দেখো। প্রথমে আমরা কেন্দ্রের ভুজ বের করি। কেন্দ্রের ভুজ হবে মাইনাস এক্স এর সহগ -5/3 ডিভাইডেড বাই 2, তারপর আরটা মাইনাস দাও, মাইনাস ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কি আছে? -2 ডিভাইডেড বাই 2। এখন দেখো এই যে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, থাকতেছে কি 5/6, আবার এই মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, থাকতেছে কি 2/2 সমান 1। সো আমরা কেন্দ্র কি পাইছি বলতো? 5/6, 1, 5/6, 1। যাই হোক, এখানে অ্যান্সার নাই, ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে, অ্যান্সার এইটাই হবে। ওকে, আচ্ছা। তো এখানে আমরা কি করলাম দেখো, একটা সমীকরণ দেওয়া ছিল, সেটা কি সাধারণ সমীকরণ থেকে কিছুটা ভিন্ন ছিল। প্রথমে আমরা কি করছি, তাকে সাধারণ সমীকরণের আকৃতিতে নিয়ে আসছি, তারপর কি করছি, আমরা কেন্দ্রটা বের করে ফেলছি। তো তোমরা এখানে একটা শর্টকাট মনে রাখো, ঠিক আছে, সেটা হচ্ছে তোমরা ধরে নাও এটা সাধারণ আকৃতিতে আছে। এটা যদি সাধারণ আকৃতিতে থাকে তাহলে কেন্দ্রটা কি হইতো বলতো? এই যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই 2, তার মানে -5 ডিভাইডেড বাই 2, মাইনাস ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2, তার মানে -6 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটাই কেন্দ্র হইতো না? এটাই কেন্দ্র হইতো না? তো এখান থেকে তোমরা কি কেন্দ্র পাইলা দেখো তো, 5/2, 3, ঠিক আছে। তো 5/2, 3 তুমি কেন্দ্রটা পাইলা। এখন তুমি কি করবা বলো তো? এই যে সহগটা আছে এক্স এবং ওয়াই এর, সেটা দ্বারা ভাগ করে দিবা, সেটা দ্বারা ভাগ করে দিবা। ভাগ করে দিলে কি হয় দেখো, 3 দ্বারা ভাগ করো, পাচ্ছ কি 5/6, এটাকে 3 দ্বারা ভাগ করো, পাচ্ছ 1। ঠিক আছে, সো এইভাবে করবা, এত ঝামেলা করার দরকার নাই, এত ঝামেলা করার দরকার নাই। তো দেখো এটাকে মুখে মুখে কিভাবে করবা। এখানে কি আছে? -5 আছে, এক্স এর সহগ -5, তার মানে মাইনাস এক্স এর সহগ, তার মানে -5 হয়ে যাবে +5। একে কি করবা? 2 দ্বারা ভাগ করবা, তার মানে 5/2। আর এখানে মাইনাস ওয়াই সহগ, তার মানে -6টা হয়ে যাবে +6 ডিভাইডেড বাই 2, থাকতেছে কত বলো তো? 3। তার মানে এটা যদি সাধারণ আকৃতিতে হইতো তাহলে হইতো কি 5/2, 3, যেহেতু সাধারণ আকৃতিতে নাই, তার মানে 3 দ্বারা ভাগ করতে হবে। 5/2 কে 3 দ্বারা ভাগ করলে 5/6, আর হচ্ছে 3 কে 3 দ্বারা ভাগ করে থাকে 1, তার মানে 5/6, 1। এটাই কি হবে বলতো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো এই প্রশ্নে কি বলছে, এই যে একটা সমীকরণ দিছে, দিয়ে বলছে বৃত্তের ব্যাসার্ধ, এটা কি তার মানে বৃত্তের সমীকরণ, দিয়ে বলছে বৃত্তের ব্যাসার্ধ আর হলে আর সমান কত। তার মানে আমাদের ব্যাসার্ধটা বের করতে হবে। এখন দেখো আমরা ব্যাসার্ধ কিভাবে বের করতে হবে। যদি বৃত্তের সাধারণ সমীকরণ দেওয়া থাকতো এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, তাহলে আমরা এই বৃত্তের ব্যাসার্ধ আর সমান কি লিখতাম বলতো? আর সমান লিখতাম √g² প্লাস f² মাইনাস সি। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটা কি সাধারণ আকৃতিতে দেওয়া আছে? দেওয়া নেই, কারণ এখানে একটা দেখো এক্সট্রা 2 আছে, এক্স স্কোয়ারের সাথে আর ওয়াই স্কোয়ারের সাথে উভয়ের সাথে কি একটা এক্সট্রা 2 আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই 2টাকে সরাইতে হবে। এখন যদি আমরা এই 2টাকে সরাইতে চাই তাহলে কি করব বলতো? পুরো ইকুয়েশনটাকে 2 দ্বারা ভাগ করব। এখন আমার তো এত কিছুর দরকার নেই, আমার জাস্ট দরকার কি, জি দরকার, এফ দরকার, আর সি দরকার। তো আমার সামনে কি হচ্ছে ডাজেন্ট ম্যাটার, আমরা দেখবো 2 দ্বারা ভাগ করলে এইখানে কি ঘটনা ঘটতেছে। আমরা দেখবো 2 দ্বারা ভাগ করলে এই যে এইখানটাতে কি ঘটনা ঘটতেছে।
ঠিক আছে, কারণ আমার কি এইখান থেকেই মানটা পাবো, আমরা এখান থেকেই মানটা পাবো। আচ্ছা, তাহলে দেখো 2 দ্বারা যদি ভাগ করো তাহলে এই 26x এটা কি হবে 13x, তারপর 10 এটা কি হবে বলো তো 5y, আর -1টা হবে -হাফ, -1টা হবে -হাফ। এখন এখন এইখান থেকে আমরা কি পাবো বলো তো, এখান থেকে আমরা জি পাবো, এখান থেকে আমরা এফ পাবো, আর এখান থেকে আমরা সি পাবো। তো এইখানে তো 2g সমান 13 দেওয়া আছে, দেখো এই যে 2gx, 2g সমান দেওয়া আছে 13, 2f সমান দেওয়া আছে কত 5। 2g সমান যদি 13 দেওয়া থাকে তাহলে g সমান কত হবে, যেটা দেওয়া আছে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ x এর সহগকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা লিখতে পারবো g সমান 13/2। আবার দেখো 2f সমান দেওয়া আছে কত 5, সো f সমান কি লেখা যাবে 5/2। এখন একটু ভালো মতো দেখো, তুমি f জানো, g জানো, f জানো, g জানো, আবার এটাই কি বলো তো c না, এটাই কি c না, সো তুমি c ও জানো -হাফ। এখন দেখো তুমি জি পাইছো, এফ পাইছো, সি পাইছো, তাহলে আর বের করতে পারবা না, আর বের করতে পারবা না, মানগুলো বসাই দাও। মানগুলো বসাই দিলে কি হয় দেখো, জির মান কত ছিল 13/2, তার মানে 13/2 এটার উপর হোল স্কোয়ার। তারপর এফ কত ছিল 5/2, তাহলে তুমি কি লিখবা 5/2 তার উপর হোল স্কোয়ার, মাইনাস সি, -হাফ আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, কি থাকবে বলো তো পজিটিভ হবে। এইবার এখানে ক্যালকুলেশন করো, দেখো কি হয়, রুট ওভার দাও, 13কে স্কোয়ার করলে পাবা 169 169 ডিভাইডেড বাই 4, তারপর 5কে স্কোয়ার করলে পাবা 25, আর 2কে স্কোয়ার করলে পাবা 4, তারপর হাফ প্লাস হাফ। তো এটা সমান আমরা কি লিখতে পারি দেখো তো, এটা সমান আমরা লিখতে পারি, আগে একটা রুট ওভার দিয়ে নাও, আর লসাগু করলে থাকবে কত নিচে 4, লসাগু করলে নিচে থাকবে 4, আর এইখানে যোগ বিয়োগ করলে পাবা হচ্ছে 196, 196 তো এইবার 196কে তুমি যদি 4 দ্বারা ভাগ করো আবার হচ্ছে 49, তো আমরা লিখতে পারবো √49, যেটা সমান কত বলতো 7, এটা সমান কত বলতো 7। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে বলতো, এই যে 7। তো এইখানে আমরা কি করছি দেখো, একটা বৃত্তের সমীকরণ দেওয়া ছিল, এটাকে আমরা প্রথমে সাধারণ ফরম্যাটে নিয়ে গেছি, যে কারণে আমাদের 2 দ্বারা ভাগ করা লাগছে, যেহেতু আমাদের শুধু এক্স এর সহগ আর ওয়াই সহগ আর সিটা লাগতো, যে কারণে আমরা কি করছি বলতো, শুধুমাত্র কাজটা এইটুকু পার্টে করছি, এইটুকু পার্টে করছি, প্রথমে 2 দ্বারা ভাগ করছি পুরো ইকুয়েশনকে, তার ফলে কি পাইছি 13x + 10y - হাফ পাইছি। এবার এখান থেকে জি এফ আর সিটা বের করছি, তারপর এই যে আর সমান √g² + f² - c, এইটাতে বসাই দিছি, বসাই দেওয়ার পর আমরা ব্যাসার্ধটা পেয়ে গেছি। ঠিক আছে, আমরা ব্যাসার্ধটা পেয়ে গেছি। আচ্ছা, তো দেখো এই প্রশ্নে কি বলছে, এই যে একটা ইকুয়েশন দিছে, দিয়ে বলছে বৃত্তের কেন্দ্র কত। এই যে একটা ইকুয়েশন দিছে, এটা কিন্তু পোলার ইকুয়েশনে দেওয়া, এটা কিন্তু কার্টেসীয় ইকুয়েশনে দেওয়া না, পোলার ইকুয়েশনে দেওয়া। তার মানে আমরা যদি বৃত্তের কেন্দ্র বের করতে চাই, আমাদের তো কার্টেসীয় ইকুয়েশন লাগবেই, পাশাপাশি কি বৃত্তের সাধারণ ফরম্যাটটাও লাগবে, তাহলে কি আমরা ইজিলি কেন্দ্রটা বের করতে পারবো, তাই তো। তার মানে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এটাকে কার্টেসীয়তে ট্রান্সফার করতে হবে। তো আমরা কার্টেসীয়তে ট্রান্সফার করি, দেখো কি দেওয়া আছে। তো এইবার এক কাজ করো, উভয় পাশে আর গুণ করো, তাহলে এই আরটা কি হবে বলো তো r² হয়ে যাবে, আর এখানে থাকবে 2r cos θ - 4r sin θ। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, আমরা সরল রেখায় কি শিখছিলাম বলো তো, r² সমান x² + y², আর r cos θ সমান x, আর sin θ সমান y। তো এইবার এই যে মানগুলো পাইছি এগুলো কি করব, এখানে বসাই দিব, বসাই দিলে কি হবে দেখো, এখানে আমরা r² এর পরিবর্তে কি লিখতে পারবো x² + y², তাই না। আর এইখানে এই দেখো r cos θ আছে, এই যে r cos θ সমান কি বলতো x, সো এখানে আমরা লিখে দিব 2x মাইনাস এই যে r sin θ মানে y, সো 4y। এখন এগুলোকে সমানের এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয় দেখো, x² + y² - 2x + 4y = 0। তো এইবার এই যে ইকুয়েশনটা আছে এটার দিকে একটু তাকাও, এটা সাধারণ সমীকরণের মতো হয়েছে না, বৃত্তের সাধারণ সমীকরণের মতো হয়েছে না। তো এখন আমরা কেন্দ্র কি জানি বলতো, আমরা কেন্দ্র কি জানি -x এর সহগ বাই 2, -x এর সহগ বাই 2, দেখো কি আছে -2, তার মানে এখানে একটা -2 বসাও, -2 / 2। আবার y এর জায়গায় কি বলবে বলতো, -y সহগ / 2, তার মানে একটা মাইনাস দাও, y এর সহগ আছে 4, নিচে /2 করে দাও। এখন দেখো কেন্দ্র কি পাইলা, এখন দেখো কেন্দ্র কি পাইলা, এই মাইনাস মাইনাস কাটা, সো পাবো হচ্ছে 1, আর এখানে কি দেখো তো -4/2 = 2। ঠিক আছে, তার মানে
তুমি এই যে বৃত্তটা দেওয়া আছে এটার কেন্দ্র কি পাইলা 1,-2, 1,-2। এখন দেখো এখানে আমরা কি করছি, একটা পোলার ইকুয়েশন দিছিল। এখন আমরা পোলার ইকুয়েশন থেকে তো কেন্দ্র বের করতে পারবো না, এই জন্য আমার কি করতে হয়েছে, প্রথমে এটাকে কার্তেশীয়তে কনভার্ট করতে হয়েছে। কার্তেশীয়তে যখন কনভার্ট করছি তখন বৃত্তের সাধারণ যে ফর্মটা আছে, অর্থাৎ সাধারণ যে সমীকরণটা আছে ওইটার ফর্মেটে আমরা এই বৃত্তের সমীকরণটা পেয়ে গেছি। তারপর এখান থেকে জাস্ট জাস্ট কি করছি বলতো, বৃত্তের কেন্দ্র কেমনে বের করে, বৃত্তের কেন্দ্রের ভুজটা হয় -x এর সহগ বাই 2, বৃত্তের কেন্দ্রের কোটিটা হয় কি -y এর সহগ বাই 2। ওইটা দিয়ে আমরা সুন্দর মতো কেন্দ্রটা বের করে ফেলছি। ঠিক আছে, এগুলা মাথায় মাথায় করে ফেলবা, এগুলা মাথায় মাথায় করে ফেলবা। তুমি দেখো এই জিনিসগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তোমাদের কি হবে বলতো, মাথায় তত বেশি গেঁথে যাবে। তোমরা দেখবা ম্যাথগুলো দেখবা আর অটোমেটিক তোমাদের মাথায় প্রসেস স্টার্ট হওয়া শুরু হবে যে আমার কি করতে হবে, আমার কি করতে হবে। তুমি অনেক পড়তেছো বাট প্র্যাকটিস করতেছো না, দেখবা যে খুব বেশি ইফেক্টিভ হচ্ছে না। তুমি যতটুকু পড়তেছো ততটুকু প্র্যাকটিস করো, দরকার পড়লে তুমি কম পড়ো বাট বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে, কারণ এই জিনিসটা করলে কি হবে দেখো, তোমাকে কিন্তু 100% জিনিস অ্যান্সার করতে হচ্ছে না। তোমার চান্স পাইতে 60-65% পাইলেই কি তুমি মোটামুটি সব ভালো জায়গায় চান্স পেয়ে যাবা, মোটামুটি ভালো জায়গায় চান্স পেয়ে যাবা। তার মানে তুমি যদি 65% মার্ক অ্যাসিওর করতে পারো তাহলে তুমি যে কোনো ভার্সিটির তোমার পছন্দের সাবজেক্ট পেয়ে যাবা। ঠিক আছে, সো তোমার কাজটা কি বলতো, তোমার একদম সবকিছু যে ঝালাপালা করে ফেলতে হবে ব্যাপারটা এমন না। তুমি যে জিনিসটা পড়তেছো ওই জিনিসে যেন বন্দুক মারলে মানে গুলি মারে উড়ে ফেললেও তুমি তোমাকে আটকাতে না পারো। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? সো একদম ডিপলি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে। তো দেখো এই প্রশ্নে কি বলছে, এই যে একটা সমীকরণ দিছে বৃত্তের, দিয়ে বলছে এর ব্যাস কত। আচ্ছা, ব্যাস সমান কি বলতো, ব্যাস সমান কি, ব্যাস সমান আমরা কি জানি, ব্যাস সমান আমরা জানি 2 × ব্যাসার্ধ। ঠিক আছে, 2 × ব্যাসার্ধ। তার মানে এই যে বৃত্তটা আছে এর ব্যাসার্ধ যদি আমরা বের করতে পারি তাহলে কি ব্যাস অটোমেটিক বের হয়ে যাবে, কারণ তার সাথে শুধু 2 গুণ করতে হবে। আচ্ছা, তো এইখান থেকে আমরা ব্যাসার্ধটা কেমনে বের করবো, আমরা ব্যাসার্ধ আর সমান কি জানি বলতো, আমরা আর সমান জানি g² + f² - c। আচ্ছা, তাহলে আমার কি কি লাগতেছে দেখো, জি লাগতেছে, এফ লাগতেছে আর সি লাগতেছে। এইখান থেকে আমরা জি এফ আর সিটা বের করবো। তো জি কি বলতো, জি সমান কি এক্স এর সহগ বাই 2 না, তো এক্স এর সহগ কত আছে -4, তো -4কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো কত পাবা -2। এইবার কি লাগবে, এইবার লাগবে হচ্ছে এফ, এফ সমান কি, এফ সমান হচ্ছে ওয়াই এর সহগ বাই 2। এখানে ওয়াই এর সহগ কত আছে দেখো তো -2, -2কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো কি পাবা -1। আর সি কি পাবা দেখো তো, সি কি পাবা, সি মানে হচ্ছে এই যে 4টা আছে এই 4টাকে তুমি সমানের এই পাশে আনো তাহলে কি হবে -4 হবে না, এটাকে তুমি যদি সমানের এই পাশে আনো তাহলে কি হবে -4 হবে। আর এই -4টাই হচ্ছে কি বলতো সি। তার মানে আমরা সি সমান কি লিখতে পারবো -4, সি সমান আমরা লিখতে পারবো -4। এখন এই মানগুলা তুমি এখানে বসায় দাও, এই মানগুলা যদি এখানে বসায় দাও তাহলে কি হয় দেখো, আর সমান পাবা √জি মানে কি -2, -2 কে স্কোয়ার করলে পাবা 4, এফ মানে কি -1, -1 কে স্কোয়ার করলে পাবা কত 1, মাইনাস সি, সি সি মানে কি দেখো তো, সি এর ভ্যালু কত আছে -4, -4 করলে কত হবে +4 হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার এখান থেকে কি পাচ্ছ দেখো, এখান থেকে পাচ্ছ 4 আর 4 8 আর 1 9। এটাকে রুট করলে কি পাওয়া যায়, এটাকে রুট করলে পাওয়া যায় 3। তার মানে ব্যাসার্ধ কত পাইলা বলো তো, ব্যাসার্ধ পাইলা 3। ব্যাসার্ধ যদি 3 পাও তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে 2 × ব্যাসার্ধ, তার মানে 3 × 2, অর্থাৎ আমরা এখানে ব্যাস ডি সমান লিখতে পারবো, ব্যাসের ইংরেজি কি ডায়ামিটার না, ওই জন্য ডি লিখছি, ডি সমান লিখতে পারবো 3 × 2 = 6। ঠিক আছে, কোথায় আছে দেখো তো সি নাম্বার। তো এখানে আমরা কি করছি, এই যে ইকুয়েশনটা দেওয়া ছিল এটার ব্যাসার্ধ বের করছি, কারণ ব্যাস লাগবে। আর আমরা কি জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের 2 গুণ। তার মানে আমরা প্রথমে ব্যাসার্ধটা বের করছি, ব্যাসার্ধ বের করতে আমার জি আর এফ লাগতো, পাশাপাশি সি লাগতো, সেগুলোর মান বের করছি। তারপর আর ইজ ইকুয়াল টু √g² + f² - c, ওইখানে মানগুলো বসাই দিছি, তারপর আমরা ব্যাসার্ধ পাইছি, ওই ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করে ব্যাস পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নে কি বলছে দেখো, এই যে একটা বৃত্তের ইকুয়েশন দিছে সাথে আরেকটা বৃত্তের ইকুয়েশন দিছে, দিয়ে বলতেছে বৃত্তদ্বয়ের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব কত। তার মানে দুটা বৃত্তের আমার কেন্দ্র লাগবে, তারপর তাদের মধ্যবর্তী ডিসটেন্সটা বের করতে হবে। তো এইবার এই যে ইকুয়েশনটা খেয়াল করো, দেখবা এখানে ওয়াই নেই আর এই ইকুয়েশনটাতে এক্স নাই। তার মানে কি বলতো, এখানে ওয়াই না থাকা মানে কি, তুমি যদি এখন থেকে কোনো একটা বৃত্তের সমীকরণ দেখো ওইখানে ওয়াই মিসিং, তখন ভাববা কি বলতো 2fy, এই যে এই পদটা 0, এই পদটা 0, তার মানে কি এই এফ এর ভ্যালু কি হবে বলতো 0 হবে। আবার যদি এক্স মিসিং থাকে তার মানে কি বলতো 2gx, এইটা সমান 0। তার মানে এই যে জিটা আছে
এর ভ্যালুটা হচ্ছে কি 0, ঠিক আছে। সো এইখানে কি বলতো, এখানে এফ সমান 0, তার মানে মাইনাস এফ সমান কি হবে বলতো, 0ই হবে। আবার এখানে কি দেখো তো, জি সমান 0, তার মানে মাইনাস জি সমান কি হবে বলতো, 0ই হবে, ঠিক আছে। তো কেন্দ্র পাইতে গেলে আমাদের কি লাগে, কেন্দ্র পাইতে গেলে আমাদের মাইনাস জি লাগে, মাইনাস এফ লাগে। তো এইবার এই যে এই পাশের যে বৃত্তটা আছে এটার জন্য কিন্তু তুমি মাইনাস জি পেয়ে গেছো, তোমার কি লাগতেছে, শুধুমাত্র মাইনাস এফ লাগতেছে। আর এই পাশে তুমি কি পাইছো দেখো তো, মাইনাস এফ পাইছো, তার মানে কি তোমার শুধুমাত্র মাইনাস জিটা লাগতেছে। তো এইখানে তোমার কি লাগতেছে বলতো, মাইনাস জি লাগতেছে। তো মাইনাস জি কিভাবে পাবা বলতো, এই যে এক্স এর যে সহগটা আছে তাকে মাইনাস 2 দ্বারা ভাগ করবা, এক্স এর যে সহগটা আছে তাকে -2 দ্বারা ভাগ করবা। -2 দ্বারা যদি ভাগ করো তাহলে কি হয়, -6 কে -2 দ্বারা ভাগ করো, 3 থাকে। আবার তুমি যদি এইখানে খেয়াল করো, দেখো তুমি কিন্তু মাইনাস জিটা পাইছো, সো তোমার লাগবে কি মাইনাস এফ। তো মাইনাস এফ থেকে আসবে, মাইনাস এফ আসবে হচ্ছে অয়ের যে সহগটা আছে তাকে -2 দ্বারা ভাগ করতে হবে, অয়ের যে সহগ আছে তাকে -2 দ্বারা ভাগ করতে হবে। অয়ের সহগ কত দেখো তো, -8, একে তুমি যদি -2 দ্বারা ভাগ করো পাবো হচ্ছে 4। এখন দেখো এই যে বৃত্তটা আছে তার কেন্দ্র তুমি পাইছো কি বলতো, 0,4, 0,4। এইবার দেখো এই যে আমরা দুইটা কেন্দ্র পেয়ে গেছি, তো দুইটা কেন্দ্র যখন পেয়ে গেছি আমাদের কি করতে হবে, তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। আচ্ছা, তো এই যে এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কেমনে বের করবো বলতো, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কেমনে বের করি, √del x² প্লাস del y²। তো 3 থেকে 0 বাদ দাও, কত থাকে, 3ই থাকে, এটাকে স্কোয়ার করো, প্লাস 0 থেকে 4 বাদ দাও, কত থাকে, -4, এটাকে স্কোয়ার করো, তাহলে কি পাবা দেখো তো, 3² প্লাস 4² সমান কত, সমান কত, √25, বা এখান থেকে পাবা হচ্ছে 5 একক, এখান থেকে পাবো হচ্ছে 5 একক। তার মানে এই যে দুইটা বিন্দু ছিল বা দুইটা কেন্দ্র ছিল তাদের মধ্যবর্তী দূরত্ব কত বলতো, 5 একক। আচ্ছা, এখানে আমরা কি করছি দেখো, দুইটা বৃত্ত ছিল, তাদের প্রথমে কেন্দ্র বের করছি, কেন্দ্র বের করার পর সিম্পলি তাদের মধ্যবর্তী দূরত্বটা বের করে ফেলছি। ওকে, আচ্ছা, এই প্রশ্নে কি বলছে দেখো, এই যে দুটো বিন্দু দিছে, দুটো বিন্দু দিয়ে বলছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে, ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের কেন্দ্র নিচের কোনটি। এখানে কি ঘটনা ঘটছে দেখো, এখানে কি ঘটনা ঘটছে দেখো, ধরো এই যে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসটা হচ্ছে এই যে এটা, এইখানে একটা বিন্দু দেওয়া আছে, এইখানে আরেকটা বিন্দু দেওয়া আছে, বিন্দু দুইটা কি, একটা হচ্ছে 0,1, আরেকটা বিন্দু দেওয়া আছে 1,0, ঠিক আছে, ঠিক আছে। এখন এইটা যদি ব্যাস হয়, এটা যদি ব্যাস হয়, তো এই বৃত্তের কেন্দ্রটা কই হবে বলতো, এই যে ব্যাসের মধ্যবিন্দু না, ব্যাসের মধ্যবিন্দু না। তো দেখো তোমাকে দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, তুমি মধ্যবিন্দু বের করতে পারবা না, তোমাকে যদি দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে মধ্যবিন্দু বের করতে পারবা না, প্রান্ত বিন্দু দেওয়া থাকলে মধ্যবিন্দু কেমনে বের করে বলতো, এই যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, তাই তো। তো এইবার দেখো এখানে x1 সমান কত 0, x2 সমান কত 1, তার মানে 0 আর 1 যোগ করলে কত হবে 1 ডিভাইডেড বাই 2। আবার এখানে y1 সমান 1, y2 সমান 0, তার মানে 1 প্লাস 0 সমান কত 1 ডিভাইডেড বাই 2। সো আমরা কেন্দ্র কি পেলাম বলতো, হাফ কমা হাফ হয়ে আছে, দেখো তো এই যে সি নাম্বারে আছে। আচ্ছা, তো এখানে আমরা কি করছি, দুইটা বিন্দু দিয়ে বলছে এটা হচ্ছে কি বলতো, ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু, অথবা এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে আমরা কি ধরছি, ব্যাস ধরছি। তাইলে এদের সংযোগ রেখাংশ যদি ব্যাস হয়, এদের যে মধ্যবিন্দু আছে সেটাই কি হবে বলতো, কেন্দ্র হবে। কারণ আমরা কি জানি, একটা বৃত্তের কেন্দ্র ব্যাসের মধ্যবিন্দুতে অবস্থান করে, ঠিক আছে। আমরা সেইভাবে কি করছি বলতো, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করছি, বের করার পর ওইটাকে কি কেন্দ্র হিসেবে ডিক্লেয়ার করছি। এই জিনিসটা আমরা আগেও দেখছি, বাট তোমরা একবার রিভাইজ দিয়ে নাও, ঠিক আছে, একবার রিভাইজ দিয়ে নাও, এটা এখন কাজে লাগবে, এটা এখন কাজে লাগবে, কয়েক সেকেন্ড রিভাইজ দিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন আছে, বলছে সি এর মান কত হলে, সি এর মান কত হলে এই যে এখানে একটা ইকুয়েশন দিয়ে বলছে বৃত্তটি বিন্দু বৃত্ত হবে, এটা যদি বিন্দু বৃত্ত হয় সি এর মান কত হবে, ঠিক আছে, এটাই বলছে। আচ্ছা, তো দেখো, তো এই যে বৃত্তটা দেওয়া আছে এটা কখন বিন্দু বৃত্ত হবে বলতো, যখন এর ব্যাসার্ধ আর সমান 0 হবে। তার মানে একটা বৃত্ত তখনই বিন্দু বৃত্ত হয় যখন তার ব্যাসার্ধ আর সমান 0 হয়। আচ্ছা, তো এইবার আমাদের কি করা লাগবে বলতো, এই যে বৃত্তটা আছে এর ব্যাসার্ধটা বের করতে হবে। ওকে, এর ব্যাসার্ধটা বের করতে হবে। তো এর ব্যাসার্ধ যদি আমরা বের করতে চাই তাহলে কি কি লাগবে দেখো তো, জি লাগবে, এফ লাগবে, আর সি লাগবে। তো জি সমান কি বলতো, জি সমান হচ্ছে এক্স এর সহগ বাই 2, এক্স এর সহগ কত দেওয়া আছে -8, এটাকে 2 দ্বারা ভাগ করলে পাবা -4। এইবার আমরা বের করব এফ। তো এফ সমান কি বলতো, ওয়াই এর সহগ বাই 2,
তো ও এর সহগ কত আছে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে থাকে 3। ওকে, আর সি যেহেতু নাই সি এর মান যেহেতু বের করতে বলতেছে, এটা সমান আমরা এরকমই রাখি। ওকে, এটা সমান আমরা এরকমই রাখি। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো এই বৃত্তের ব্যাসার্ধ আর সমান কি? আর সমান √g² মানে কি -4 হোল স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে কি বলতো 3² মাইনাস সি, এটা সমান কত বলতো? এটা সমান হচ্ছে 0, কারণ এটা একটা বিন্দুবৃত্ত। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো দেখো এই যে এখানে রুট আছে, সো উভয় পাশে স্কোয়ার করে দাও। উভয় পাশে স্কোয়ার করে দিলে যে কি থাকবে দেখো তো, -4² সমান 16 প্লাস 3² সমান 9 মাইনাস সি সমান 0। তো এইখান থেকে আমরা লিখতে পারবো সি ইজ ইকুয়াল টু 25। সি ইজ ইকুয়াল টু 25। দেখো তো কই আছে, এই যে বি নাম্বারে আছে, তো অ্যান্সারটা হচ্ছে বি। আচ্ছা, তো দেখো এখানে বলছিল যে সি এর মান কত হইলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা একটা বিন্দুবৃত্ত হবে। তো আমরা জানি বিন্দুবৃত্ত হইতে গেলে তার ব্যাসার্ধ আর সমান 0 হয়। সো এখান থেকে আমরা কি করছি, প্রথমে বৃত্তের ব্যাসার্ধটা বের করছি। তো তারপর আমরা কি করলাম, এই যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধটাকে 0 ধরে একটা সমীকরণ প্লট করছি, আর কি সি এর মানটা বের করে ফেলছি। ওকে, আচ্ছা, তো এই প্রশ্নে কি বলছে দেখো, কোন বৃত্তটির কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত? কোন বৃত্তটির কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত? আচ্ছা, মূল বিন্দুতে যদি অবস্থিত হয় তাহলে সেই বৃত্তের ইকুয়েশন কেমন হয় বলতো? এরকম না, x² প্লাস y² ইজ ইকুয়াল টু r²। এখানে এই আরটা কি বলতো? আরটা হচ্ছে ব্যাসার্ধ, আরটা হচ্ছে ব্যাসার্ধ। তার মানে আমরা বলতে পারবো যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে থাকে তাহলে তার ইকুয়েশন হয় হচ্ছে x² প্লাস y² ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। আচ্ছা, তো কোনো একটা বৃত্ত যদি মূল বিন্দুতে অবস্থিত হয় তাহলে তার যে ইকুয়েশনটা হয় সেটা অলওয়েজ কি এই ফর্মেটে থাকে, এই ফর্মেটে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন তোমরা অপশনের দিকে তাকাও, অপশনের দিকে একটু তাকায় দেখো যে কোনটা এই ফর্মেটে আছে, কোনটা এই ফর্মেটে আছে। এই যে দেখো বি নাম্বার যেটা, সেটা কি এই ফর্মেটে আছে। সো আমরা বলতে পারবো এই যে বৃত্তটা ছিল তার ইকুয়েশন হচ্ছে এই বি নাম্বারটা। ওকে, আচ্ছা, তো এইবার আমরা দেখব বৃত্তের সমীকরণ কিভাবে বের করতে হয়। আমরা অনেকগুলো প্রসেসে বৃত্তের সমীকরণ বের করতে পারি, আমরা আস্তে আস্তে সবগুলাই দেখব। ঠিক আছে, আচ্ছা, তো এই যে প্রথমটা দেখো, এটা হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কিভাবে বের করতে হয়। কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কিভাবে বের করতে হয়। ধরো এই যে এইখানে একটা বৃত্ত আছে, তো ধরো এর কেন্দ্র হচ্ছে h, k। ঠিক আছে, এর কেন্দ্র হচ্ছে h, k, আর এটার ব্যাসার্ধ দেওয়া আছে, ধরো এই যে এখান থেকে একটা ব্যাসার্ধ দেওয়া আছে, এটা ধরো হচ্ছে r, এটা সমান r দেওয়া আছে। তো এইরকম ঘটনা যদি ঘটে তাহলে আমরা লিখতে পারি x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r²। ঠিক আছে, ইজ ইকুয়াল টু r²। তার মানে তোমাকে যদি কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে দেয় তাহলে তোমরা কি করবা বলো তো, এই যে এইভাবে বৃত্তের সমীকরণটা বের করে ফেলবা। ওকে, আচ্ছা, তো দেখো এই প্রশ্নে কি বলছে, একটি বৃত্তের কেন্দ্র এই যে দিয়ে দিছে 4, বৃত্তটি 7, 2 বিন্দুগামী। বৃত্তটি কি 7, 2 বিন্দুগামী। বৃত্তটির সমীকরণ কোনটি? তার মানে কি ঘটনা ঘটছে বলতো, তোমাকে একটা বৃত্ত দিছে, একটা বৃত্ত দিছে, দিয়ে বলছে যার কেন্দ্র হচ্ছে কত বলছে বলতো 4, 5। আর এই যে বৃত্তটা সেটা আরেকটা বিন্দু দিয়ে পাস করছে, ধরো এটা এইখানে আছে, এটা সমান বলছে হচ্ছে 7, 2, 7, 2। ওকে, এখন বলছে এই বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে হবে। তো এই যে এরকম ঘটনা যদি ঘটে তাহলে তুমি ক্যালকুলেশনে পড়ে যাও, ক্যালকুলেশনে পরে যাবা, আগে কেন্দ্রটা তুমি ইকুয়েশনে বসাবা, কেন্দ্রটা আগে ইকুয়েশনে বসাবা। তো তুমি কি জানো বলো তো, যদি একটা বৃত্তের কেন্দ্র h, k দেওয়া থাকে তাহলে তার ইকুয়েশন কি হয় বলো তো? ইকুয়েশন হয় x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r²। ঠিক আছে, আচ্ছা, তো এইবার এই যে কেন্দ্রটা আছে এটা ইকুয়েশনে বসাও, বসালে কি হয় দেখো তো, x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস, দেখো -5 আছে তার মানে কি হবে +5 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, ইজ ইকুয়াল টু কি হবে বলতো ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ আমরা জানি না, বাট এই যে দুইটা বিন্দু দেওয়া আছে এই দুইটা বিন্দুর দূরত্ব বের করলে কি ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। এই দেখো এদিকে খেয়াল করো, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, কেন্দ্র আর বিন্দু এই দুটার মধ্যবর্তী দূরত্বটাই কি হবে বলতো এই বৃত্তের ব্যাসার্ধ না। আচ্ছা,
বাট ব্যাসার্ধ হিসাবে আমরা পরে যাব। আগে এই যে আমরা পার্টটা পাইছি ইকুয়েশনের, এটার সাথে কি করব, অপশনগুলোকে মিলাবো। যদি একাধিক অপশন মিলে তখন আমরা ব্যাসার্ধ হিসাব করে যেটার সাথে মিলবে ওটাকে দাগাই দিব। আর যদি এটা থেকে আমরা সরাসরি পেয়ে যাই তাহলে কি আমাদের আর ব্যাসার্ধ বের করার কোনো দরকার নেই। তো দেখো অপশনগুলোর দিকে একটু তাকাও কোনটার সাথে মিল আছে। দেখো এখানে মাইনাস প্লাস দুটাই কি মাইনাস, এটা হবে না, ওইটা হবে না। তারপর দেখো, তারপর দেখো এই যে এটার দিকে তাকাও, প্লাস মাইনাস, এখানে আছে কি মাইনাস প্লাস, এটা হবে না। তারপর এখানে কি আছে দেখো তো, মাইনাস মাইনাস, সো এইটা হবে না। এরপর কি আছে মাইনাস প্লাস, সো এই একটা অপশনের সাথে কি বলতো ফার্স্টের পার্টটা মিলছে, সো আমার আর কি ব্যাসার্ধ বের করা লাগেনি, আমার আর ব্যাসার্ধ বের করা লাগবে না। যদি ব্যাসার্ধ বের করা লাগতো তখন কি করতাম, এই যে দুইটা বিন্দু আছে এদের মধ্যবর্তী দূরত্ব বের করে দিতাম। ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব বের করে দিতাম। আচ্ছা দেখো এই প্রশ্নে কি বলছে, এই যে 4,5 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যা আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে, ঠিক আছে, তার সমীকরণ হচ্ছে এই যে এটা, অর্থাৎ আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যে গমন করতেছে ওই বৃত্তের সমীকরণ হচ্ছে ওইটা। তো দেখো এখানে কি ঘটনা ঘটতেছে, তোমাদেরকে একটা বৃত্ত দিছে, দিয়ে বলতেছে এটার কেন্দ্র হচ্ছে 4,5, ঠিক আছে, 4,5, আর এটা আবার কি আর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করতেছে। এখন আমাকে তোমরা বলো একটা বৃত্তের কেন্দ্র কি, আর একটা বিন্দুই না, আরেকটা বিন্দুই না। তার মানে তোমাদেরকে বৃত্তটার কেন্দ্র দিছে আর তার উপরস্থ একটা কি বিন্দু দিয়ে দিছে। আচ্ছা তো তোমরা আমাকে বলো এই যে বিন্দুটা এটা কি বলো তো, এই বৃত্তের কেন্দ্র না? তো এই বৃত্তের কেন্দ্র তোমরা কিভাবে বের করবা, এই বৃত্তের কেন্দ্র তোমরা কিভাবে বের করবা বলো তো? ভুজের জায়গায় কি লিখবা, এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, 4 আছে -2 দ্বারা ভাগ করলে হবে -2, আবার y এর সহগ ডিভাইডেড বাই -2, তার মানে কি -3। তার মানে এই যে বিন্দুটা এটা কি হবে বলো তো, -2, -3। এখন তুমি এই বিন্দুটা জানো, এই বিন্দুটা জানো, এদের মধ্যবর্তী দূরত্বটাই কি হবে বলতো, এদের মধ্যবর্তী দূরত্বটাই কি হবে, এদের মধ্যবর্তী দূরত্বটাই হবে কি ব্যাসার্ধ। ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্বটাই হবে ব্যাসার্ধ আর, এদের মধ্যবর্তী দূরত্বটাই হবে ব্যাসার্ধ আর। ওকে আচ্ছা, তার মানে আর সমান কত হবে বলতো, আর সমান হবে √, দেখো ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার, ডেল এক্স মানে কি 4 - -2, 6 হোল স্কোয়ার প্লাস 5 - -3, 8 হোল স্কোয়ার সমান পাবা 10, এটা সমান পাবা 10। আর পাইছো কেন্দ্র পাইছো, এখন ইকুয়েশন কি হবে বলো তো, x - 4 হোল স্কোয়ার প্লাস y - 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার। তো এইটা সমান কি লিখতে পারবা দেখো তো। আচ্ছা তো এইটা সমান কি লেখা যায় বলো তো, এক্স স্কোয়ার -8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার -10y প্লাস 25 ইজ ইকুয়াল টু 100। তো এইবার 100কে সমানের এই পাশে নিয়ে আসো, তাইলে কি হয় দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x -10y, 16 আর 25 যোগ করলে হয় কত +41, আর 100 এই পাশে আসলে কি হয় -100। তো আলটিমেটলি কি পাবা -59 ইজ ইকুয়াল টু 0, -59 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এটা কোথায় আছে, এটা কোথায় আছে দেখো তো, এই যে ডি নাম্বারে আছে, ডি নাম্বারে আছে। আচ্ছা তার মানে অ্যান্সারটা কি বলতো, ডি নাম্বার। তো চাইলে তোমরা এটাকে শর্টকাটেও করতে পারবা, কিভাবে করবা দেখো, এই যে বৃত্তগুলা দেওয়া আছে এদের কেন্দ্রটা আগে বের করো। দেখো এইখানে কেন্দ্র কি আছে, মাইনাস আছে, এখানে প্লাস আছে, তার মানে এইখান থেকে তুমি পজিটিভ পাবা, এখান থেকে নেগেটিভ কেন্দ্র পাবা, বাট কেন্দ্র কি দুটাই পজিটিভ, সো এটা হবে না। আবার এইখানে দেখো দুইটাই মাইনাস আছে, সো এইটা হওয়ার একটা পসিবিলিটি আছে, এটা হওয়ার একটা পসিবিলিটি আছে। আবার এইখানে দেখো এইটাও প্লাস এইটাও প্লাস, বাট তোমার কেন্দ্রের ভুজকোটি দুটাই পজিটিভ, তার মানে কি এই দুটাই কি হওয়ার কথা ছিল বলতো, নেগেটিভ হওয়ার কথা ছিল, তার মানে এইটা হবে না। সো তোমার অ্যান্সার হওয়ার পসিবিলিটি কোথায় আছে দেখো তো, শুধুমাত্র বি আর ডি তে আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে জি সমান কি পাবা বলতো, জি সমান কি পাবা -4, এইখানেও এফ সমান কি পাবা বলতো -5, ঠিক আছে, -4 -5, আর এখানে সি সমান কত আছে দেখো তো 59, তাই না 59। এখন তুমি যদি এটার ব্যাসার্ধ বের করতে চাও তাহলে কি হয় দেখো তো, √4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার -59, এইটা সমান কি হয়, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে কি বলতো 25, 16 আর 25 যোগ করলে পাওয়া যাবে 21, 21 থেকে যদি 59 বাদ দাও একটা ঋণাত্মক সংখ্যা আসতেছে না, একটা নেগেটিভ সংখ্যা আসতেছে না। তো √নেগেটিভ মানে কি একটা কাল্পনিক সংখ্যা, একটা কাল্পনিক সংখ্যা। তার মানে এই বৃত্তটা কি বাস্তব বৃত্তই না, এই বৃত্তটা বাস্তব বৃত্তই না। ঠিক আছে,
ঠিক আছে? তো এরপর থেকে তোমাকে যদি একটা বৃত্তের কেন্দ্র দিয়ে আর উল্টা পাল্টা কিছু ইনফরমেশন দিয়ে বলে সমীকরণ বের করবো, তাহলে তুমি প্রথমত কি কাজ করবা? তুমি আগে বৃত্তের সমীকরণগুলো দেখবা, দেখবা যে কোনটার সাথে কেন্দ্র মিলতেছে, ওইগুলাকে সিলেক্ট করবা। সিলেক্ট করার পর কি ব্যাসার্ধটা চেক করবা, দেখবা যদি বাস্তব ব্যাসার্ধ আসে তাহলে কি ওইটা হওয়ার সম্ভাবনাই বেশি। তো এটা তোমরা চোখ দিয়ে দেখলেই বুঝতে পারো। যখন একটা নেগেটিভ সংখ্যা থাকবে তখন তোমার কিচ্ছু করার দরকার নেই, কারণ -3 যেহেতু আছে, তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস হবে। সো ওইখান থেকে কি ঋণাত্মক মান আসার কোনো সম্ভাবনা নাই। বাট যদি যদি পজিটিভ সি থাকে বা সি এর ভ্যালু পজিটিভ হয়, তখন কি আমরা কি জানি বলতো? √g² + f² - c সমান হচ্ছে ব্যাসার্ধ। তার মানে ওইখানে যদি সি এর ভ্যালুটা বেশি বড় হয় তাহলে একটা কি ঋণাত্মক মান আসার সম্ভাবনা থাকে। আর ঋণাত্মক মান যদি আসে তাহলে ওটা কি কখনোই বাস্তববৃত্ত হবে না, কখনোই বাস্তববৃত্ত হবে না। তো দেখো এই প্রশ্নে কি বলছে, এই যে 3, -1 এবং এই যে এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ কি? ঠিক আছে, তার মানে এক কেন্দ্রিক মানে কি জানো? এই বৃত্তের কেন্দ্র যা আমাদের উদ্দিষ্ট বৃত্তের কেন্দ্র কি একই হবে, আমাদের উদ্দিষ্ট বৃত্তের কেন্দ্র কি একই হবে। আচ্ছা, একটা বৃত্তের কেন্দ্র কোত্থেকে আসে বলো তো? এই যে এইখান থেকে প্রডিউস হয় না, বৃত্তের কেন্দ্রটা এইখান থেকে আসে না? তো আমাদের উদ্দিষ্ট বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র যদি একই হয় তাইলে এই পার্টটা দুইটার সেমই হবে। এই যে পার্টটা আছে দুইটা ইকুয়েশনের এই পার্টটা সেমই হবে, আদারওয়াইজ কি দুইটা কেন্দ্র এক হওয়া পসিবল না। তো এখন তোমরা অপশনটা মিলাও, কোনটার সাথে এটার মিল আছে দেখো। -6 + 8, -6 + 8, দেখো এখানে +6 - 8 হবে না, এখানে কি আছে -6 - 8 হবে না, এখানে -6 + 8 আছে। সো এইটা হওয়ার একটা পসিবিলিটি আছে। এখানে কি আছে দেখো তো -6 - 8, এইটা হবে না। তার মানে আমাদের অ্যান্সার কোনটা বলো তো? সি নাম্বার। আমাদের অ্যান্সার কোনটা? সি নাম্বার। তো দেখো এই যে এই কোশ্চেনটা আমরা সলভ করলাম, এখানে কিন্তু আমার কোথাও হাতও দেওয়া লাগলো না, কোথাও হাতও দেওয়া লাগলো না। ঠিক আছে, জাস্ট একটু চোখ কান খুলে রাখবা, দেখবা কোনো কঠিন কোশ্চেন আসবে না, সহজ কোশ্চেন পারবা সব। ঠিক আছে, জাস্ট চোখ কান খোলা রাখতে হবে। ওকে, আচ্ছা। তো দেখো এখানে কি করছি, একটা বিন্দু দিছে আর বলছে এই যে বৃত্তটা আছে তার সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ। যেহেতু এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র সেম, তার মানে কি আমাদের এই পার্টটা সেম হবে। আমরা এটা এখানে খুঁজে খুঁজে বের করে ফেলছি। ওকে, খুঁজে খুঁজে বের করে ফেলছি। তো এইবার আমরা পড়বো এই যে অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশ, অর্থাৎ অক্ষদ্বয় থেকে ছেদকৃত অংশ অথবা খণ্ডিত অংশ। তো ধরো এই যে বৃত্তটা আছে এটা কি করতেছে দেখো তো, এই যে এক্স অক্ষ থেকে এই এতটুকু অংশ খণ্ডন করতেছে না, এক্স অক্ষ থেকে এতটুকু অংশ আলাদা করে ফেলতেছে না, তার মানে এই এতটুকু অংশ খণ্ডিত করছে। তো এই যে খণ্ডিত অংশটুকু এটার পরিমাণ হচ্ছে 2√g² - c, 2√g² - c। আবার দেখো এই যে অয় অক্ষ বরাবর কি করছে, এই যে অয় অক্ষ থেকে এই এতটুকু অংশ আলাদা করছে বা খণ্ডিত করছে। ঠিক আছে, তো এই যে খণ্ডিত অংশ এটার পরিমাণ হচ্ছে 2√f² - c। ঠিক আছে, তার মানে আমরা কি বলবো বলতো? অয় অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে 2√f² - c, আর এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে 2√g² - c। ওকে, তো দেখো এটা ওই জিনিসই একটু আলাদা করে লেখা হয়েছে, একটু আলাদা করে লেখা হয়েছে। দেখো তার মানে এই যে এইখান থেকে আমরা কি পাচ্ছি বলতো? এক্স অক্ষের খণ্ডিত অংশ, শুধুমাত্র এক্স অক্ষের খণ্ডিত অংশ। তো এটা সমান কি লেখা যাবে বলতো? 2√g² - c, বুঝছো? আর এই যে এখানে কি পাচ্ছি দেখো তো, শুধু অয় অক্ষ থেকে খণ্ডিত অংশ। তো এটা সমান কি বলতো? 2√f² - c। ওকে, ওকে, আচ্ছা। দেখো এই প্রশ্নে কি বলছে, এই যে একটা বৃত্তের সমীকরণ দিছে, একটা বৃত্তের সমীকরণ দিছে, দিয়ে বলছে বৃত্তটি এক্স ও অয় অক্ষ হতে, এক্স ও অয় অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে, যে পরিমাণ অংশ ছেদ করে। কি করছে বলতো? একটা বৃত্ত এক্স অক্ষ এবং অয় অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ ছেদ করছে, সেটাই কি করতে বলছে বলতো? বের করতে বলছে। আচ্ছা, তো আমরা কি জানি বলতো? এক্স অক্ষের খণ্ডিত অংশ এই যে ডিএক্স, ডিএক্স এটা সমান কি বলতো? এটা সমান হচ্ছে 2√g² - c। আবার অয় অক্ষের খণ্ডিতাংশ, অয় অক্ষের খণ্ডিতাংশ dy এটা সমান হচ্ছে 2√f² - c। ওকে, ওকে, আচ্ছা। তার মানে আমাদের কি কি লাগতেছে বলতো? এফ জি আর সি, এফ জি আর সি। এইবার এই যে সমীকরণটার দিকে তাকাও, দেখো এখানে সি সমান কি দেওয়া আছে? সি সমান দেওয়া আছে হচ্ছে -31। জি সমান কি হবে বলতো? জি সমান হবে হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই 2, এক্স এর সহগ আছে 6, ডিভাইডেড বাই 2 করলে পাবা 3। এবার এফ বের করতে হবে, এফ সমান কি বলতো? এফ সমান হচ্ছে ওয়াই এর সহগ বাই 2, ওয়াই এর সহগ আছে -6, একে 2 দ্বারা ভাগ করলে পাবা -3, -3।
তো দেখো এই যে সি, জি আর এফ এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এইবার এই মানগুলা এখানে বসাই দিব। এখানে যদি বসায় দেই তাহলে কি আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশ ডিএক্স সমান পাচ্ছি 2√g² - c। জি এর ভ্যালু কত? 3। তার মানে জি স্কোয়ার সমান কত হবে? 9। সি সমান কত আছে? -31। মাইনাস এ প্লাস 31, ঠিক আছে। তো এইটা সমান কি লেখা যাবে? 2 গুণন √31 + 9 সমান 40। আবার ডিওয়াই সমান কি পাবো বলো তো? ডিওয়াই সমান পাবা 2√f² - c। f² - c মানে কি? -3 কে স্কোয়ার করো, -3 কে স্কোয়ার করলেও কি 9ই পাবা। আর মাইনাসে প্লাস 31। সো এইটা সমানও কি পাইলা বলো তো? 2√40। 2√40, ওকে। আচ্ছা, তো দেখো এই প্রশ্নে আমাদের কি বলছিল, একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলছিল এক্স ওয়াই অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করতেছে সেটা বের করতে। তো আমরা কি জানি, এক্স অক্ষের খণ্ডিত অংশ 2√g² - c, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 2√f²-c। তো এখন আমাদের লাগতেছে কি, এফ, জি আর সি এই মানগুলো বের করছি, এখানে বসাই দিছি, আর কি বলতো খণ্ডিতাংশগুলো পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, দেখো এই প্রশ্নে কি বলছে, এই যে বৃত্তের একটা সমীকরণ দিছে, দিয়ে বলছে বৃত্তটি দ্বারা এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ কত একক। তার মানে এখানে তোমার থেকে কি চাইছে বলতো? এক্স অক্ষের খণ্ডিতাংশ চাইছে। তো এক্স অক্ষের খণ্ডিতাংশ সমান কি বলতো? এক্স অক্ষের খণ্ডিতাংশ সমান কি? 2√g²-c। 2√g²-c। তো এখন দেখো এই যে সমীকরণটির দিকে তাকাও, এখানে সি সমান কত দেওয়া আছে? 11। সি সমান দেওয়া আছে 11। আর জি সমান আমরা কি জানি? এক্স এর সহগ /2। এক্স এর সহগ কত আছে? -8 / 2 সমান পাবা -4। দেখো তুমি সি এর ভ্যালু জানো, জি এর ভ্যালু জানো, তো এক্স অক্ষের খণ্ডিতাংশ পারবা না বের করতে? এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করতে পারবা না? কি হবে দেখো তো? 2√g² মিনস কত? দেখো -4 কে স্কোয়ার করো, কত হবে? 16। এখান থেকে কি বাদ যাবে? সি বাদ যাবে। সি এর ভ্যালু কত? 11। -11 সমান কি পাবা বলো তো? 2√16 থেকে 11 বাদ দাও, থাকবে হচ্ছে 5। থাকবে হচ্ছে 5। অ্যান্সার কি হবে বলো তো? 2√5। 2√5। তো দেখো এখানে কি করলাম, তোমাকে একটা বৃত্তের সমীকরণ দিছে, দিয়ে বলছে এই বৃত্তটি দ্বারা এক্স অক্ষের কর্তৃত অংশ কতটুকু। আমরা কি করছি, এক্স অক্ষের কর্তৃত অংশ সমান কি জানি বলো তো? 2√g²-c। তো g²-c তার মানে কি, ইকুয়েশন থেকে g² আর c এর মান বের করা লাগবে। ইকুয়েশন থেকে জি আর সি এর মান বের করছি, বের করে এখানে বসাই দিছি, আমরা কর্তৃত অংশের মান পেয়ে গেছি। এইবার আমরা পড়বো অক্ষকে স্পর্শ করার শর্ত, অর্থাৎ একটা বৃত্ত কখন অক্ষকে স্পর্শ করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে 3টা কেস দেওয়া আছে, দেখো এই ফার্স্ট কেসটা একটু খেয়াল করো। দেখো এখানে কি করছে, বৃত্তটা এক্স অক্ষকে জাস্ট ছুঁয়ে চলে গেছে, অর্থাৎ স্পর্শ করছে। এখানে স্পর্শ করছে, কোনো খণ্ডন বা কর্তন করে নাই, জাস্ট স্পর্শ করছে। তার মানে দেখো তো এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কি হবে? 0 হবে না? এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কি হবে বলতো? 0 হবে না? তো তার মানে আমরা লিখতে পারবো 2√g²-c এটা সমান হচ্ছে 0। এটা সমান হচ্ছে 0। তো এখন দেখো তুমি 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কি থাকবে? √g²-c এটা সমান 0। উভয় পাশে স্কোয়ার করে দাও, উভয় পাশে স্কোয়ার করে দাও, কি পাবা? g² - c সমান 0, বা g² সমান পাবা c। g² সমান পাবা c। তার মানে যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি পাবা বলো তো? g² সমান c পাবা। g² সমান c পাবা। আবার ধরো অয় অক্ষকে স্পর্শ করছে, তাহলে অয় অক্ষের কর্তৃত অংশের পরিমাণ কি হবে? 0 না? অয় অক্ষের কর্তৃত অংশের পরিমাণ কি দেখো তো? 0 না? সো আমরা কি লিখতে পারবো? সো আমরা কি লিখতে পারবো বলো তো? 2√f² - c সমান 0। f² - c সমান 0। তো এখান থেকে কি পাবো? এখান থেকে কি পাবো বলো তো? এখান থেকে পাবো f² = c। f²=c। তার মানে যখন একটা বৃত্ত অয় অক্ষকে স্পর্শ করে তখন কি পাওয়া যায়? f² সমান c পাওয়া যায়। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে g² সমান c পাওয়া যায়, আর অয় অক্ষকে স্পর্শ করলে f² সমান c পাওয়া যায়। তাহলে দুইটা অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি পাবো বলো তো? g² সমান f² সমান c। এটা মাথায় রাখো, এটা মাথায় রাখো, ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নে কি বলছে দেখো, এই যে 1,2 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত কি করতেছে? এক্স অক্ষকে স্পর্শ করতেছে। চাইছে কি, বৃত্তটি অয় অক্ষকে কি পরিমাণে ছেদ করে। বুঝছো? তোমাকে একটা কেন্দ্র দিছে আর এক্স অক্ষকে স্পর্শ করছে, এটা বলছে, বলার পর বলতেছে কি বৃত্তটি
অয় অক্ষকে কি পরিমাণ ছেদ করে, অর্থাৎ অয় অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ চাইছে। অয় অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কি, 2√f² - c। আমাদের এফ লাগতেছে আর সি লাগতেছে, এফ লাগতেছে আর সি লাগতেছে। আচ্ছা একটা জিনিস দেখো, এই যে এখানে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তার মানে এখানে কি দেওয়া আছে বলতো, এটা কি, এটা হচ্ছে -g, আর এটা কি বলতো, -f। -f, তো -f সমান কত দেওয়া আছে, -f সমান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে না, বা এফ সমান লিখতে পারবা -2। আচ্ছা তোমরা এফ এর মান পাইছো, এখন কার মান লাগবে বলো তো, সি এর মান। আচ্ছা এই যে এখানে একটা কথা বলছে দেখো, এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি বলতো, g² সমান সি, g² সমান সি। দেখো -g এর মান জানো, -g সমান কত জানো বলো তো, -g সমান কত জানো, দেখো দেখো -g সমান কত জানো, -g সমান জানো হচ্ছে 1, বা g সমান কি জানবা বলো তো, -1, জি সমান জানবা -1। এখন এই -1 কে স্কোয়ার করো, -1 কে স্কোয়ার করলে 1ই থাকবে, সো সি সমান কি পাইলা বলো তো, -1 পাইছো। তুমি সি জানো, এফ জানো, এটা বের করতে পারবা না, অক্ষের কর্তৃত অংশ বের করতে পারবা না, দেখো মানগুলো বসাও, তাহলে কি হবে, 2√, এফ এর জায়গায় বসাবো কত, -2, -2 কে স্কোয়ার করলে পাবো 4, 4 থেকে বাদ যাবে কি বলো তো, সি মানে কত, 1, 1 যদি বাদ যায় এখানে পাচ্ছ কত, 3। সো অ্যান্সার কি হচ্ছে বলো তো, 2√3, 2√3 কই আছে দেখো তো, এই যে বি নাম্বারে আছে, তার মানে অ্যান্সার হয়েছে কত, 2√3 একক। দেখো এখানে কি করছি, একটা কেন্দ্র দিছে, তার মানে কি -g আর -f দিয়ে দিছে, আবার বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে কি g² সমান সি। সো এই যে -g আছে এটাকে স্কোয়ার করলে কি আমরা সি পেয়ে গেছি, তার মানে 1 কে স্কোয়ার করলে আমরা 1ই পাবো, সো সি এর ভ্যালু 1, আর এফ এর ভ্যালু দেওয়া আছে -2, কারণ দেখো -f সমান 2 দেওয়া আছে, সো এফ এর ভ্যালু কত, -2। আমরা সিম্পলি মানগুলো এখানে বসাইছি, আর কি পাইছি বলো তো, অয় অক্ষের কর্তৃত অংশ পেয়ে গেছি। ওকে আচ্ছা তোমরা এই যে এই কোশ্চেনটার দিকে তাকাও, দেখো এখানে কি বলছে, এই যে একটা বৃত্তের সমীকরণ দিছে, ঠিক আছে, একটা বৃত্তের সমীকরণ দিছে, দিয়ে বলছে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এখন সি এর মান বের করতে বলছে, এখন সি এর মান বের করতে বলছে। ওকে আচ্ছা একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি হয়, এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে g² সমান সি, g² সমান সি, তাই তো। এখন তুমি এক কাজ করো, এই যে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা, এটার দিকে তাকাও, দেখো এক্স এর সহগ কত, 8, তার মানে জি সমান কি হবে বলো তো, জি সমান কি হবে, 8/2 সমান সমান 4, সমান সমান 4। তার মানে আমরা জি এর ভ্যালু কি জানলাম বলো তো, 4, জি এর ভ্যালু কত জানছি বলো তো, 4, তাহলে সি এর ভ্যালু কি হবে, সি এর ভ্যালু হবে 4², 4² করলে কত পাবা, 16, 16 কয় আছে দেখো তো, এই যে নাম্বার, এই যে নাম্বার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই প্রশ্নে কি বলছে, এই যে আরেকটা বৃত্তের সমীকরণ দিছে, দিয়ে বলতেছে বৃত্তটি অয় অক্ষকে স্পর্শ করলে সি সমান কত, বৃত্তটি যদি অয় অক্ষকে স্পর্শ করে তাহলে সি এর মান কত। আচ্ছা অয় অক্ষকে স্পর্শ করলে কি হয় বলতো, অয় অক্ষকে স্পর্শ করলে কি হয় বলতো, f² সমান সি হয় না, f² সমান সি হয় না, তো f² সমান যদি সি হয়, এখানে f সমান কত দেখো তো, ওয়াই সহগ কত আছে -4, তার মানে f সমান কি হবে, f সমান হচ্ছে -4/2 সমান সমান পাওয়া -2। এখন তুমি কি জানো বলো তো, f এর মান -2, c সমান কি হবে, c সমান হবে -2² সমান সমান পাওয়া 4, সমান সমান পাওয়া 4। অ্যান্সার কই আছে দেখো তো, এই যে এ নাম্বারে আছে। আচ্ছা তো দেখো এখানে আমরা কি করলাম, এই যে বৃত্ত সমীকরণ দিছে, দিয়ে বলছে বৃত্তটি অয় অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত, তার মানে কি অয় অক্ষকে স্পর্শ করা মানে কি বলতো, অয় অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে f² সমান সি, তার মানে আমরা সি এর মান বের করতে চাইলে আমাদের এফ এর মানটা লাগবে, তো এফ এর মান আমরা কই পাবো, ওয়াই এর যে সহগটা আছে তাকে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় বলতো, এফ পাওয়া যায়। ওকে আচ্ছা এই প্রশ্নে কি বলছে দেখো, নিম্নের কোন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করবে, তো এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি হয় বলতো, g² সমান সি হয় না, g² সমান সি হয় না। তো আমরা কি করব, এই যে বৃত্তের সমীকরণগুলো দেওয়া আছে অপশনে, এগুলোকে টেস্ট করব, যেখানে g² সমান সি হবে ওইটাই কি হবে, অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে প্রথম বৃত্তটা দেখো, এখানে কি আছে -2, এক্স এর সহগ -2, তার মানে জি সমান কি হবে -1, এটাকে স্কোয়ার করলে কি পাওয়া যায়, এটাকে স্কোয়ার করলে 1 পাওয়া যায়, এখানে আছে কত 4, তার মানে এটা হবে না। এবার বি নাম্বারটা দেখো, দেখো এক্স এর সহগ কি আছে -4, একে 2 দ্বারা ভাগ করলে পাবা কি -2, এটাকে স্কোয়ার করো কি পাবা 4, আছে কত 5, সো এইটা হবে না, এইটাও হবে না। এইবার সি নাম্বারটা দেখো, দেখো এখানে কি আছে, এক্স এর সহগ -2, এক্স এর সহগ আছে -2, তার মানে জি সমান কি হবে 1, এবার এটাকে স্কোয়ার করো, ও স্কোয়ার করলে কি পাওয়া যায় দেখো তো 1, মিলছে না সি এর সাথে, সি সমান 1, এটা সমান 1, তার মানে আমাদের অ্যান্সার হবে কি বলতো, সি নাম্বার। আচ্ছা তো
এইখানে আমরা কি করছি দেখো, বলছে যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে অবশ্যই কি করবে, জি স্কোয়ার সমান সি হবে। সো আমরা এই কন্ডিশনটা এখানে কি করছি, মিলাইছি, অপশনের সাথে মিলাইছি, যেটার সাথে মিলছে সেটাই কি হয়েছে বলতো, অ্যান্সার হয়েছে। আচ্ছা, এইবার আমরা দেখব যদি একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে তাহলে তার ইকুয়েশনটা কিরকম হয়। তো ধরো এই যে বৃত্তটা আছে এর তো ব্যাস দেওয়া আছে, ধরো এই যে একটা ব্যাস, এই ব্যাসের একটা প্রান্ত বিন্দু হচ্ছে x1, y1, আর একটা প্রান্ত বিন্দু হচ্ছে x2, y2, ঠিক আছে। আচ্ছা, তো এরকম ঘটনা যদি ঘটে তাহলে এই বৃত্তের সমীকরণটাকে আমরা এভাবে লিখি যে x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু জিরো, ইজ ইকুয়াল টু জিরো। তার মানে তোমাদের যদি একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে তখন তোমরা কি ভাববা বলো তো, আমার কাছে তো দুইটা বিন্দু আছে, তার মানে কি দুইটা এক্স আছে, x1 x2, আমি কি করব, এক্স থেকে একবার x1 কে বাদ দিব, আবার এক্স থেকে একবার x2 কে বাদ দিব, বাদ দিয়ে তাদেরকে গুণ করে দিব, আবার মাঝখানে একটা যোগ দিয়ে কি করব বলতো, আমার কাছে দুইটা ওয়াইও আছে, একবার ওয়াই থেকে ওয়াই ওয়ান বাদ দিব, আবার ওয়াই থেকে ওয়াই টু বাদ দিয়ে তাদেরও গুণ করে দিব, দেওয়ার পর ওভারঅল আমি এটা সমান লিখবো কি, জিরো। তো এরকম করলে আমরা কি পাবো বলতো, যদি ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে তার সমীকরণটা পাবো, ওই বৃত্তের সমীকরণটা পাবো, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এই প্রশ্নে কি বলছে, এই যে দুইটা বিন্দু দিছে, দিয়ে বলছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি। তার মানে কি বলছে বলতো, আমাদের দুইটা বিন্দু দিছে, এই বিন্দু দুটা কি ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু, ঠিক আছে। এখন এই দুটাকে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু যদি দেওয়া থাকে তাহলে ইকুয়েশন কি হয় বলতো, এক্স মাইনাস এক্স ওয়ান, তো এক্স ওয়ান এখানে কি আছে মাইনাস ফোর, তো মাইনাসে মাইনাসে প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস এক্স টু, এক্স টু কি 12 না, সো এক্স মাইনাস 12, যোগ আছে মাঝখানে। এবার কি করবা তুমি বলো তো, এবার তুমি লিখবা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কত আছে 3 না, তো তুমি কি লিখবা ওয়াই মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু কত মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস হবে, হবে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা সমান কি বলতো, জিরো, এই পুরাটা সমান জিরো। এখন আমরা এটা সমান কি লিখতে পারি দেখো, এই যে এই দুটোকে গুণ করতে হবে, এই দুটোকে যদি গুণ করি তাহলে কি লেখা যায় দেখো তো, এক্স স্কয়ার, তারপর এই দুটো গুণ করো প্লাস 4x, দেন এটা তাহলে মাইনাস 12x, আর 4 আর 12 গুণ করলে কত হয় 48, সামনে একটা মাইনাস আছে, সো কি হবে বলো তো মাইনাস 48, মাইনাস 48, মাঝখানে একটা প্লাস দিল, প্লাস দেওয়ার পর মাঝখানে একটা প্লাস দেওয়ার পর কি করতে হবে, এই দুটোকে গুণ করতে হবে, এই দুটোকে গুণ করলে কি আসে দেখো তো, y স্কয়ার মাইনাস 3y প্লাস y, তারপর এই যে মাইনাস 3 আর 1 গুণ করলে কি পাওয়া যাবে মাইনাস 3, এটা সমান কত 0, এটা সমান কত 0। তো এইবার এখানে সিম্পল ক্যালকুলেশন করো, সিম্পল ক্যালকুলেশন করো, প্রথম x স্কয়ার প্লাস y স্কয়ার এই দুটো লিখে নাও, এই দুটো লিখে নাও, দেখো 12x আছে মাইনাস আর 4x আছে প্লাস, তাহলে কি হবে মাইনাস 8x, আবার এখানে মাইনাস 3y আছে প্লাস 1y আছে, তাহলে কি হবে মাইনাস 2y, মাইনাস 2y। এবার দেখো মাইনাস 48 আর মাইনাস 3 এর কত হয় বলতো, মাইনাস 48 আর মাইনাস 3 এর কত হয় মাইনাস 51, মাইনাস 51, এটা সমান কত 0, এটা সমান কত 0। তার মানে এটাই কি বলতো আমাদের বৃত্তের সমীকরণটা। এখন দেখো এই অপশনটা কই আছে, এই অপশনটা কই আছে মিলাও, দেখো এই অপশনটা আছে ডি নম্বরে, তার মানে আমাদের অ্যানসার কি হইছে ডি নাম্বার। তো দেখো এখানে আমরা কি করলাম, আমাদেরকে ব্যাসের দুটো প্রান্ত বিন্দু দেওয়া ছিল, আমাদের বলছে বৃত্তের সমীকরণ বের করতে। ব্যাসের যদি দুটো প্রান্ত বিন্দু দেওয়া থাকে বৃত্তের সমীকরণ কিভাবে বের করতে হয়, x - x1 x - x2 y - y1 y - y2 0। ওই সূত্রে আমরা কি করতে বলতো, বিন্দুগুলোকে বসায় দিয়েছি, বসায় দেওয়ার পর বৃত্তের সমীকরণটা নিয়ে আসছি। এটাকে চাইলে আমরা অন্যভাবে করতে পারি, দেখো এখানে ব্যাসের দুটো প্রান্ত বিন্দু দেওয়া আছে, ব্যাসের দুটো প্রান্ত বিন্দু দেওয়া থাকলে কেন্দ্র কি হবে বলতো, এই দুটোর মধ্যে বিন্দু, এই দুটোর মধ্যে বিন্দু কি বাবা -4 আর 12 যোগ করো, -4 আর 12 যোগ করো কত হয় 8 হয়, আর যদি দেওয়া করে কত হয় 4। তার মানে এই যে আমাদের কেন্দ্রের ভুজ হচ্ছে 4, আর কোটি কত হবে দেখো, এই দুটোকে যোগ করো, 3 আর 1 যোগ করলে কত হয়, 3 আর -1 যোগ করলে 2 পাওয়া যায়, 2 কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 1। তার মানে আমাদের কেন্দ্রটা হচ্ছে কি বলতো, কেন্দ্রটা হচ্ছে 4,1, 4,1। এখন তুমি এটা মিলাও, এটা তুমি মিলাও, দেখো কোন বৃত্তটার কেন্দ্র 4,1, দেখো এটাকে তুমি যদি -2 দ্বারা ভাগ করো কত পাবো, এটাকে তুমি যদি -2 দ্বারা ভাগ করো কত পাবো -4, তোমার লাগবে কি 4, তো এটা হবে না। আবার এটাকে তুমি যদি কি করো -2 দ্বারা ভাগ করো কত আসে 4, সো এটার একটা পসিবিলিটি আছে, এটার একটা পসিবিলিটি আছে। আবার এটাকে তুমি কি -2 দ্বারা ভাগ করো, দেখো কি আসে, -2 দ্বারা ভাগ করলে এটাও -4 আসে, তো এটাও হবে। আবার এখানে -2 দ্বারা ভাগ করলে কি আসে দেখো তো 4 আসে, তো এটার একটা পসিবিলিটি আছে।
তাহলে আমরা কি দুইটার পসিবিলিটি পাই, দুইটার পসিবিলিটি পাইলাম। দেখো দুইজনের কি এই যে এই পার্টটা সেম, দুইজনের কি এই পার্টটা সেম, তার মানে এই দুইটা পার্ট দিয়ে কি করতে পারবো না বলতো, দুটাকে আলাদা করতে পারবো না। এই যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট দিয়ে দুইজনকে আলাদা করা যাবে না। তো এইবার আমি যদি এই দুইটা ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে কি করব বলতো, এই যে সিটা নিয়ে কাজ করব। তো সি নিয়ে যখন কাজ করবা অলওয়েজ প্রায়োরিটি দিবা মাইনাসটাকে। কেন দিবা বলতেছি, দেখো বৃত্তের ব্যাসার্ধ সমান কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো সি কি বিয়োগ করতে হয়, তো সি এর ভ্যালু তুমি যদি পজিটিভ নাও তাহলে দেখবা এখানে একটা নেগেটিভ সংখ্যা আসার সম্ভাবনা থাকে। বাট তুমি যদি সি এর ভ্যালু নেগেটিভ নাও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, কখনোই কি নেগেটিভ সংখ্যা আসবে না। কারণ স্কোয়ার থেকে কি নেগেটিভ সংখ্যা আসে না। সো আমাদের রুটের ভিতর কখনোই কি নেগেটিভ সংখ্যা আসবে না, এই জন্যই কি আমি মাইনাসটাকে প্রায়োরিটি দিচ্ছি বেশি। ওকে, তো এখন এই দুটো ইকুয়েশন নিয়ে একটু হিসাব নিকাশ করি। দেখো কি হচ্ছে, এখানে জি এর ভ্যালু কত বলতো, -4, এফ এর ভ্যালু -1, সি সমান 51। তো তুমি 4 কে স্কোয়ার করো, 1 কে স্কোয়ার করো, কত পাবা 17। 17 থেকে 51 বাদ দিলে কি একটা নেগেটিভ সংখ্যা আসবে। তো নেগেটিভ সংখ্যাকে রুট করলে কি পাওয়া যায় বলতো, কাল্পনিক সংখ্যা পাওয়া যায়। তার মানে এটা একটা কাল্পনিক বৃত্ত, বাস্তবে এক্সিস্ট করে না, তো এটা হবে না। এটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, -4 -1, তার মানে 17, এর সাথে আরো যোগ হচ্ছে কত 51। তার মানে 17 আর 51 যোগ করলে কি পাবা 68। তো রুট ওভার 68 কি বলতো, একটা বাস্তব সংখ্যা। সো এটা একটা বাস্তব বৃত্ত, বুঝছো? তো চাইলে তোমরা কি করতে পারতা, এভাবে করতে পারতা, কেন্দ্রটা বের করে ম্যাচ করাইতা, তারপর কি বলতো বাকি অংশটা নিয়ে কাজ করতে পারতো। ওকে, আচ্ছা এই প্রশ্নে কি বলছে দেখো তো, এই যে দুটো বিন্দু দিছে, দিয়ে বলতেছে বিন্দুদ্বয় সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে হবে, তাই তো? আচ্ছা, তো এটাকে চাইলে আমরা প্রথমে যে মেথডটা শিখছি ওইটাতেও করতে পারবো, আবার পরে যে শর্টকাটের মতো একটা জিনিস শিখলাম ওইটা দিয়ে করতে পারবো। এখন দেখো এই যে এখানে যে ব্যাসের দুটো প্রান্ত বিন্দু দেওয়া আছে, তাহলে কেন্দ্রটা কি হবে বলতো, এদের মধ্যবিন্দু। এদের মধ্যবিন্দু কি হয় দেখো তো, -9 + 5 কত হয়, -4 / 2, 9 + 5, 9 + 5 / 2। তো এইটা সমান আমরা কি পাইলাম দেখো তো, এটা সমান আমরা পাইলাম -2, 9 আর 5 14 / 2 = 7। তার মানে আমরা বৃত্তের কেন্দ্র পাইছি কি -2,7। এখন এই যে বৃত্তের সমীকরণগুলো আছে এগুলোর মধ্যে কোনটার কেন্দ্র -2,7 দেখো তো, এই যে এটাকে তুমি -2 দ্বারা ভাগ করো, -2 দ্বারা ভাগ করো কত আছে, -2 আসে। আবার এখানে -2 দ্বারা ভাগ করো তাহলে কি আসে দেখো তো, -7 আসে। বাট আমার লাগতো কি -2,7, সো এটা হবে না, এইটা হবে না। আবার পরেরটাতে দেখো, দেখো তো এটাকে -2 দ্বারা ভাগ করো কত আসে, -2। আবার এটাকে -7 দ্বারা ভাগ করো কত আসে দেখো তো, 7। সো এইটা হওয়ার একটা পসিবিলিটি আছে, এইটা হওয়ার একটা পসিবিলিটি আছে। এবার সি নাম্বারটাতে দেখো কি হয়, এটাকে -2 দ্বারা ভাগ করলে কি আসে বলো তো, 2। এটাকে তুমি যদি কি করো -2 দ্বারা ভাগ করো তাহলে কি আসে -7। সো এইটাও হবে না, এইটাও হবে না। আবার ডি নাম্বার দেখো, এখানে তুমি যদি -2 দ্বারা ভাগ করো কি আসে 2, এখানে -2 দ্বারা ভাগ করলে কি আসে 7। সো এটার সাথেও কি মেলে নেই, তার মানে মিলছে কি শুধুমাত্র আমাদের বি নাম্বারটার সাথে। তার মানে অ্যান্সারটা কি হয়েছে বলো তো, বি। তো এইখানে আমরা কি করছি দেখো, ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দিছে দিয়ে বলছে বৃত্তের সমীকরণ বের করতে, তাই তো? আচ্ছা, আমরা কি জানি ব্যাসের মধ্যবিন্দুই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তার মানে এই যে দুইটা বিন্দু দেওয়া আছে এদের মধ্যবিন্দু কি হয়েছে বলতো, বৃত্তের কেন্দ্র। এরপর আমরা অপশন টেস্ট করছি। কিভাবে অপশন টেস্ট করছি, এই যে বৃত্তের সমীকরণগুলো ছিল এখান থেকে কেন্দ্র বের করছি, তারপর এটার সাথে মিলাইছি। তো এইটার সাথে যেই বৃত্তের কেন্দ্রটা মিলছে ওইটাকেই আমরা কি বলছি বলতো, উদ্দিষ্ট বৃত্তের সমীকরণ। ওকে, আচ্ছা তো এইবার আমরা দেখব একটা বৃত্ত মূল বিন্দুগামী হইলে কি হয়, বা একটা বৃত্ত মূল বিন্দুগামী হইতে গেলে কি শর্তটা পূরণ করতে হয়। ঠিক আছে, তো ধরো এই যে এটা কি বৃত্তের সাধারণ সমীকরণ না, এটা বৃত্তের সাধারণ সমীকরণ না। তো একটা বৃত্ত তখনই মূল বিন্দুগামী হবে যখন এই যে এখানে সিটা আছে না, এই যে কনস্ট্যান্ট সি, এটা সমান 0 হয়, এটা সমান 0 হয়। তার মানে মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সি সমান 0, সি সমান 0। ঠিক আছে, এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা, এটা অনেক কাজের জিনিস। দেখো এই প্রশ্নে কি বলছে, মূল বিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক এক্স অক্ষ হতে 4 একক আর ধনাত্মক অয় অক্ষ হতে 2 একক পরিমাণ অংশ কর্তন করলে এর সমীকরণ কি হবে। দেখো প্রথম কথা হচ্ছে কি বলছে, মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী মানে কি, সি সমান 0, সি সমান 0। এরপর কি বলছে দেখো, ধনাত্মক এক্স অক্ষ হতে 4 একক এবং ধনাত্মক অয় অক্ষ হতে 2 একক। তার মানে কি বৃত্তটা কি করছে, দুইটা অক্ষকে ধনাত্মক দিক থেকে কর্তন করছে। ফলে আমরা কি বলতে পারবো দেখো তো, এই যে এইরকম ঘটনা ঘটছে, এরকম ঘটনা ঘটছে। ঠিক আছে, সো এই বৃত্তের কেন্দ্রটা কই থাকবে বলতো, প্রথম চতুর্ভাগে, প্রথম
চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে যদি কেন্দ্র থাকে তোমার জিও নেগেটিভ এফও নেগেটিভ, মাইনাস জি কমা মাইনাস এফ, এটা কি হবে বলো তো, জিও নেগেটিভ হবে, এফও নেগেটিভ হবে। তো এখন একটা জিনিস আমাকে বলো, এই যে ইকুয়েশনগুলো আছে এর কোন ইকুয়েশনটাতে এই দুইজনই নেগেটিভ বলো তো, এই দুইজনই নেগেটিভ দেখো তো, এই যে এইখানে, তার মানে এটাতে একটা পসিবিলিটি আছে। আবার কই আছে দেখো তো, এই লাস্টেরটা, তো এইটাতে একটা পসিবিলিটি আছে। আর এই দুইটাতে কি দেখো তো, জি আর এফ পজিটিভ না, তো আমার এই দুইটা হবে না, এই দুইটা হবে না, বাদ। এখন তোমাকে এই যে একটা শর্ত দিছে, এক্স অক্ষ হতে 4 একক কাটে, এক্স অক্ষ হতে 4 একক কাটে, তো এক্স অক্ষ হতে যদি 4 একক কাটে তাহলে কি লিখতে পারবা বলো তো, 2 √ জি স্কোয়ার মাইনাস সি, এটা সমান 4, এটা সমান 4। এখন 2 দ্বারা ভাগ করো, কি থাকে, √ জি স্কোয়ার মাইনাস সি সমান সমান কত বলো তো, 2। আচ্ছা, তো এই সি সমান কি বলতো, 0 না, তো আমরা এটা সমান কি লিখতে পারবো, √ জি স্কোয়ার সমান সমান 2। এখন তুমি জি সমান কি লিখতে পারবা, জি সমান লিখতে পারবা +-2, +-2, বাট এখান থেকে আমরা পিক করবো কোনটা বলতো, এই যে নেগেটিভটা, আমরা নেগেটিভটা পিক করবো, কারণ জি এর ভ্যালু কি হবে বলতো, নেগেটিভ হবে, যেহেতু প্রথম চতুর্ভাগে থাকে তার মানে কি জি এর ভ্যালু নেগেটিভ হবে। তো জি এর ভ্যালু -2 এই দুটার মধ্যে কোনটাতে আছে দেখো তো, জি এর ভ্যালু -2 কোনটাতে আছে, 2 দ্বারা ভাগ করো, এটাকে -2 পাইছো, এটাকে 2 দ্বারা ভাগ করো কত পাবো, -1, তার মানে এইটা হবে না, অ্যান্সার হবে এ নাম্বার, অ্যান্সার হবে এ নাম্বার। ঠিক আছে, বুঝছো এখানে কি করছি দেখো, মূল বিন্দুগামী বলছে তার মানে কি সি এর ভ্যালু 0, তারপর এই যে দুইটা অক্ষয় কি ধনাত্মক দিক থেকে কাটছে, তার মানে কি করছে বলতো, কেন্দ্রটা কই আছে, প্রথম চতুর্ভাগে আছে, কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে আছে। তারপর এই যে এক্স অক্ষ হতে 4 একক কাটছে, এই শর্ত অনুযায়ী এখান থেকে জি এর ভ্যালুটা বের করে আমরা কি করছি, আমরা ইকুয়েশনটা বের করে নিয়ে আসছি। আচ্ছা, ওকে, তো এইবার আমরা দেখব পরামিতিক সমীকরণ। আচ্ছা, তোমাকে যদি বৃত্তের পরামিতিক সমীকরণ দিয়ে বলে যে এটাকে হচ্ছে জেনারেল ইকুয়েশনে নিয়ে যাও, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, অলওয়েজ এই জিনিসটা মাথা রাখবা, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এটা সমান 1, এটা সমান 1, এটা ইউজ করে তুমি কি করবা, পরামিতিক সমীকরণ থেকে জেনারেল ইকুয়েশনে চলে যাবে। এখন দেখো এই যে এখানে তোমার x সমান একটা জিনিস দেওয়া আছে, y সমান একটা জিনিস দেওয়া আছে, তো x সমান কি দেওয়া আছে দেখো তো, x সমান দেওয়া আছে a cos থিটা প্লাস c। তুমি চাইলে এখানে কি লিখতে পারবা, তুমি চাইলে এখানে কি লিখতে পারবা, x মাইনাস c সমান কি a cos থিটা, বা cos থিটা সমান কি, cos থিটা সমান হচ্ছে x মাইনাস c ডিভাইডেড বাই a। এটা পাইলা না, এটা পাইলা না, cos থিটার মান পাইছো না। এখন তুমি এক কাজ করো, এই যে এখান থেকে sin থিটার মান বের করো, এখান থেকে তুমি যদি sin থিটার মান বের করতে চাও তাহলে কি হয় দেখো, তাহলে কি হয় দেখো, এখানে কি আছে, y সমান আছে a sin থিটা প্লাস d। তো চাইলে তুমি কি লিখতে পারবা, চাইলে তুমি লিখতে পারবা a sin থিটা সমান হচ্ছে y মাইনাস ডি, বা সাইন থিটা সমান y মাইনাস ডি ডিভাইডেড বাই এ, ডিভাইডেড বাই এ। দেখো তুমি সাইন থিটার মানও জানো, কস থিটার মানও জানো, সাইন থিটার মানও জানো, কস থিটার মানও জানো, তাহলে এখন কি করবা, এই মানগুলো এখানে ইনপুট করো। তো কস থিটার মান আমরা কি পাইছি দেখো তো, এক্স মাইনাস সি ডিভাইডেড বাই এ, এটার উপর একটা হোল স্কয়ার দাও, প্লাস এবার কি সাইন থিটার মান ইনপুট করো, সাইন থিটার মান কি পাইছি, y মাইনাস ডি ডিভাইডেড বাই এ, এটার উপর একটা হোল স্কয়ার দাও, সমান সমান 1, সমান সমান 1। এক কাজ করে এবার এটাকে এইভাবে লেখো, এটাকে এইভাবে লেখো, x মাইনাস সি হোল স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস y মাইনাস ডি হোল স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার, এটা সমান 1। তো এই যে বাম পক্ষের দিকে তাকাও, এদের লসাগু কি এ স্কয়ার না, তো তুমি চাইলে কি করতে পারবা, এ স্কয়ারকে সমানের ওই পাশে পাঠিয়ে দিতে পারবা। তাহলে কি লেখা যায় দেখো তো, x মাইনাস সি হোল স্কয়ার প্লাস y মাইনাস ডি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার। তো এই যে এটাকে দেখো, এটাকে একটা বৃত্তের ইকুয়েশনের মতো দেখা যাচ্ছে না, এটা একটা বৃত্তের ইকুয়েশন। আমরা কি করছি, একটা পরামিতিক সমীকরণ ছিল সেটাকে কি করছি, একটা বৃত্তের সাধারণ সমীকরণে কনভার্ট করছি। ওকে, আচ্ছা, তো দেখো এই যে এখানে একটা কোশ্চেন দিচ্ছে, দিয়ে বলছে এটা কিসের সমীকরণ, এটা কিসের সমীকরণ, দেখো এখানে বলা আছে কি x সমান a sin থিটা, y সমান a cos থিটা। তাহলে তোমার কি করতে হবে বলো তো, এটা কিসের সমীকরণ, এইরকম এই যে cos থিটা sin থিটা এরকম জিনিস যদি দেখো, কি করবা বলো তো, cos থিটার sin থিটার মান বের করে ফেলবো, cos থিটার sin থিটার মান বের করে ফেলবা। ওকে, তো দেখো x সমান কি দেওয়া আছে a sin থিটা, সো কি লিখতে পারবা, sin থিটা সমান কি, sin থিটা সমান লিখতে পারবা x বাই a, x বাই a। আবার y সমান কি দেওয়া আছে দেখো তো, আবার y সমান কি দেওয়া আছে, y সমান দেওয়া আছে হচ্ছে a cos থিটা। সো cos থিটা সমান কি লিখতে পারবা, cos থিটা সমান লিখতে পারবা y বাই a। তো এইবার দেখো তুমি cos থিটার মান জানো, sin থিটার মান জানো, কি করবা বলো তো,
কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মানগুলো বসাও, মানগুলা বসাও। তার মানে ওয়াই বাই এ হোল স্কোয়ার্ড প্লাস এক্স বাই এ হোল স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এইবার এইবার একটু ক্যালকুলেশন করো, দেখো কি হয়। ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। ঠিক আছে, তো এটা সমান কি বলো তো 1। তো এইটা সমান কি লেখা যায় দেখো তো, এটা সমান কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। এটা কি, এটা কি, এটা কি বলো তো, এটা একটা বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি করছি, আমাদেরকে পরামিতিক সমীকরণ দেওয়া ছিল, আমরা ওইখান থেকে জেনারেল ইকুয়েশনে কনভার্ট করছি। ঠিক আছে, জেনারেল ইকুয়েশনে কনভার্ট করছি। এইবার এই প্রশ্নটার দিকে একটু তাকাও, দেখো এই যে এখানে এক্স সমান একটা জিনিস দিছে, আবার ওয়াই সমান আরেকটা জিনিস দিছে, দিয়ে বলছে কিসের সমীকরণ। তো এটা বেসিক্যালি একটা পরামিতিক সমীকরণ দেওয়া আছে, আমার এখান থেকে জেনারেল ইকুয়েশনে গিয়ে তারপর বলতে হবে কি এটা ওই ওই সঞ্চারপথের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এখন এটা একটু আলাদা টাইপের, একটু মনে রাখবা। তো এটাকে তুমি কি করবা, প্রথমে এক্সটাকে স্কোয়ার করে নিবা। স্কোয়ার করে নিলে দেখো কি আসে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মেটে পড়ছে, তুমি লিখতে পারবা কি এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab কস থিটা সাইন থিটা, তারপর প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এইবার আমরা পরের পার্টটা নিয়ে কাজ করি। তো পরের পার্টটা নিয়ে যদি কাজ করি, দেখো এখানে কি দেওয়া আছে, ওইখানে দেওয়া আছে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা। তার মানে কি এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মেটে পড়বে। ঠিক আছে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মেটে পড়বে। তো আমরা এটাকে লিখি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন এক কাজ করো, এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও, এই দুটারে যোগ করো, দুটারে যোগ করো, দুটারে তুমি যদি যোগ করো তাহলে কি হবে, এই যে এই পার্টটা আর এই পার্টটা কাটাকাটি চলে যাবে না, এই পার্টটা আর এই পার্টটা কি কাটাকাটি চলে যাবে। আর এখানে তুমি কি লিখতে পারবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান কি লিখতে পারবা দেখো তো, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার, এই যেখানে সাইন স্কোয়ার থিটা আছে দেখো সাইন স্কোয়ার থিটা, আবার এখানে কি বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আছে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কি আছে বলতো, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো এইবার এক কাজ করো, এইখান থেকে তুমি এ স্কোয়ার কমন নাও, এই যেখানে একটা স্কোয়ার আছে, এ স্কোয়ার কমন নাও, তাহলে কি থাকে বলতো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আবার এইখান থেকে বি স্কোয়ার কমন নাও, তাহলে কি থাকে দেখো তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাই তো, তাই তো। এখন তোমরা কি জানো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কি 1। সো এটা সমান কি লেখা যায় বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এইখান থেকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই যে এই পুরাটা কি একটা কনস্ট্যান্ট, পুরাটা কি একটা কনস্ট্যান্ট। তার মানে এটাকে আমরা ধরে নিচ্ছি এটা ব্যাসার্ধের উপর স্কোয়ার, আর এখানে কি আছে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার সমান কি বলতো, একটা বৃত্ত, একটা বৃত্ত। ঠিক আছে, সো এইটা একটা বৃত্তের সমীকরণকে প্রকাশ করবে। ওকে, আচ্ছা তো এইবার আমরা দেখব, তো এইবার আমরা দেখব বৃত্তর সাপেক্ষে বিন্দুর অবস্থান, বৃত্তর সাপেক্ষে বিন্দুর অবস্থান। তো ধরো এই যে এটা একটা বৃত্ত, এটা বৃত্ত, এই বৃত্তের সমীকরণটা হচ্ছে এই যে এইটা, এইটা হচ্ছে এই বৃত্তের সমীকরণটা। তো এখন এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের সাপেক্ষে 3 ধরনের বিন্দু থাকতে পারে। একটা হইতে পারে বৃত্তের পরিধির উপরে, আরেকটা হইতে পারে এই যে এইখানে বাইরে, আরেকটা হইতে পারে ভেতরে। এখন এই যে 3 ধরনের বিন্দু আছে, এদের জন্য 3টা আলাদা আলাদা শর্ত আছে, 3টা আলাদা আলাদা শর্ত আছে। তো ধরো তোমাদের যে কোনো একটা বিন্দু আছে, যে কোনো একটা বিন্দু, এটাকে তুমি ধরে নিচ্ছ x1, y1, ধরে নিচ্ছ x1, y1। এখন এই পি বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থান করবে, পরিধির উপরে, বাইরে নাকি ভিতরে, এটা কিভাবে নির্ধারিত হবে, তার জন্য 3টা আলাদা আলাদা শর্ত আছে। কি শর্ত দেখো, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক কি দেখছো বলতো, x1, y1, x1, y1। তো এই x1, y1 কে কি করবা বলতো, বৃত্তের ইকুয়েশনে বসাই দিবা, বৃত্তের ইকুয়েশনে বসাই দিবা। তো বসাই দেওয়ার পরে এই যে ভ্যালুটা পাবা, এটা যদি 0 থেকে ছোট হয় তাহলে কি করবে বলতো, তাহলে হচ্ছে বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থান করবে। 0 থেকে ছোট হইলে ভেতরে অবস্থান করবে, বৃত্তের ভেতরে অবস্থান করবে। আবার এই বিন্দুটাকে যদি বৃত্তের সমীকরণে বসানোর পর সেটার মান 0 সমান হয়, তাহলে কি করবে বলতো, একদম পরিধিতে অবস্থান করবে, একদম
পরিধিতে অবস্থান করবে। আবার এই মানটাকে তুমি এই বৃত্তে বসানোর পর যদি সেটা শূন্যর থেকে বড় হয় তাহলে কি করবে বলো তো, বাইরে অবস্থান করবে। তার মানে নেগেটিভ হইলে ভিতরে, এই যে এই বিন্দুটাকে এই ইকুয়েশনে বসানোর পর নেগেটিভ মান পাইলে বৃত্তের ভিতরে অবস্থান করবে, যদি সমান হয় শূন্যের তাহলে বৃত্তের পরিধির উপর অবস্থান করবে, আর যদি কি হয় একটা পজিটিভ সংখ্যা হয় অথবা শূন্য থেকে বড় সংখ্যা আসে তাহলে সেটা কি করবে বলতো, বৃত্তের বাইরে অবস্থান করবে। তার মানে আমাদের কি কাজ বলতো, আমাদের যদি বিন্দুর অবস্থান বের করতে বলে, বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান বের করতে বলে, তাহলে কি করব, আমরা ওই বিন্দুটাকে জাস্ট বৃত্তের ইকুয়েশনে বসাই দিব। ওকে ওকে। আচ্ছা আচ্ছা, দেখো এই প্রশ্নে কি বলছে, নিচের কোন বিন্দুটি, এই যে একটা বৃত্তের সমীকরণ দিছে দিয়ে বলছে বৃত্তের উপর অবস্থিত। আচ্ছা, বিন্দু বৃত্তের উপর অবস্থিত মানে কি বলতো, বিন্দুটা আসলে বৃত্তের পরিধির উপর অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, তো বৃত্তের পরিধির উপর যদি কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে কি হয়, তাহলে ওই বিন্দুটা তুমি যদি বৃত্তের সমীকরণে বসাও একটা জিরো পাবো, একটা জিরো পাবো। তার মানে আমরা এখন অপশন টেস্ট করব, এই যে অপশনে বিন্দুগুলো আছে এগুলো কি করব, বৃত্তের সমীকরণে বসাবো, বৃত্তের সমীকরণে বসাবো, যেখান থেকে জিরো পাবো ওইটাই কি করবে বলতো, বৃত্তের পরিধির উপর অবস্থান করবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এ নাম্বার অপশনে কি আছে, 0,0 বিন্দু, তো 0,0 বসাও, এখানে জিরো বসালে জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, থাকবে কি বলতো, শুধু 4, থাকবে শুধু 4। তার মানে কি এ নাম্বারটা হবে না, তার মানে এ নাম্বারটা হবে না। এবার বি নাম্বারটা দেখো কি আছে, বিন্দুটা হচ্ছে 1,2, তো 1,2 বসাও, এক্স এর জায়গায় 1 বসালে পাবা 1, ওয়াই এর জায়গায় 2 বসালে পাবা 4, এখানে বসালে পাবা -2, এখানে পাবা -8, এখানে পাবা +4। এখন দেখো এটা সমান কি হয়েছে, এই যে 4 আর 4 8, 8 8 কাটাকাটি থাকতেছে কি 1 - 2 সমান -1, এটাও কি বলতো জিরো না, এটাও জিরো না, তার মানে বি নাম্বারও হবে না। এবার সি নাম্বার বিন্দুটা বসাও, সি নাম্বার বিন্দু বসালে কি হয় দেখো তো, -1 কে স্কোয়ার করলে পাবা 1, তারপর 1 কে স্কোয়ার করলে পাবা 1, -1 এখানে বসালে পাবা 2, এখান থেকে পাবা -4, তারপর +4। দেখো তো এখানে কি হয়েছে, এই -4 +4 কাটা থাকতেছে কত বলো তো, 4। সো এটাও কি হয় নাই, জিরো হয় নাই, সো ওইটা হবে না। এবার দেখো ডি নাম্বার 1,1 বসাও, এখানে কি হয় দেখো, 1 + 1, তারপর 2x মানে কি বলতো -2 -4 +4, এটা সমান কত হয় দেখো, এটা কাটা, আর এখানে কি +2 -2 সমান 0। তার মানে যখন ডি নাম্বার বিন্দুটা এই ইকুয়েশনে বসাচ্ছি তখন কি পাইতেছি বলতো, জিরো পাইতেছি। তার মানে এই ডি নাম্বারটা কই অবস্থান করতেছে, বৃত্তের পরিধির উপর অথবা বৃত্তের উপরে। ওকে। আচ্ছা, তো এখানে কি বলছিল যে একটা বিন্দু আছে যেটা কি করতেছে, এই বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে বা এই বৃত্তের উপর অবস্থান করতেছে, আমাদেরকে বিন্দুটা খুঁজে বের করতে বলছিল। আমরা কি করছি, সবগুলা বিন্দু বসাইছি, যেখান থেকে জিরো পাইছি ওই বিন্দুটাকে কি বলতেছি, এই বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে। ওকে। আচ্ছা, এবার এই প্রশ্নটার দিকে তাকাও, দেখো কি বলছে, এই যে একটা বৃত্তের সমীকরণ দিছে দিয়ে বলছে নিচের কোন বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। বৃত্তের বাইরে অবস্থিত হলে কি হয় বলতো, বিন্দুটা যখন আমরা ইকুয়েশনে বসাবো তখন ওইটা শূন্যর থেকে বড় হবে, অর্থাৎ একটা পজিটিভ সংখ্যা হবে। এখন আমরা এই বিন্দুগুলা ইকুয়েশনে বসাবো, বসানোর পর দেখবো যে কোনটা থেকে শূন্যের বড় মান পাওয়া যাচ্ছে, কোনটা থেকে শূন্যের বড় মান পাওয়া যাচ্ছে। ওকে। আচ্ছা, তো এবার এ নাম্বার বিন্দুটা ইকুয়েশনে বসাও, এ নাম্বার বিন্দুটা বসালে কি হয় দেখো তো, এক্স এর জায়গায় 1 বসাও, 1 + 1, তারপর এখানে বসালে পাবা -6, এখানে বসালে পাবা +4, এখানে বসালে পাবা -12। এখন এই দেখো 1 আর 1 যোগ করলে 2 পাওয়া যায়, 2 আর 4 6, 6 6 কাটা থাকতেছে কত -12, -12। তার মানে কি এটা শূন্যের থেকে ছোট, হবে না, এই অ্যান্সারটা হবে না। এখন বি নাম্বারটা বসাও, দেখো -2,2, এক্স এর জায়গায় -2 বসাও, কি হয় -2 কে স্কোয়ার করলে পাওয়া যায় 4, ওয়াই এর জায়গায় 2 বসাও পাবা কি 4। এবার এখানে -2 বসাও, তাহলে কি পাবা -2 বসালে +12, ওয়াই এর জায়গায় 2 বসাও, কত হয় দেখো তো 4 দুগুণে 8, আর এখানে কি আছে -12, এটা সমান কত হয় দেখো তো, এই যে 12 12 কাটা থাকতেছে কত 8 আর 8 এ 16, 8 আর 8 এ 16, এটা কি জিরোর থেকে বড় না, জিরোর থেকে বড় না, তার মানে কি আমাদের অ্যান্সারটা হবে বি, আমাদের অ্যান্সারটা হবে বি। তো এই প্রশ্নে কি বলছে দেখো, কোন শর্ত সাপেক্ষে এই যে -1,2 বিন্দুটি এই যে একটা বৃত্তের সমীকরণ দিছে দিয়ে বলছে বৃত্তের ভিতরে অবস্থান করবে, বৃত্তের ভিতরে অবস্থান করবে। অর্থাৎ কথা হইলো তোমরা এই বিন্দুটাকে এই ইকুয়েশনে বসাবা, দেখো সি এর মান কিন্তু দেওয়া নাই, সি এর মান কিন্তু দেওয়া নাই, সো এই সি এর উপরই কি আমাদের শর্তটা অ্যাপ্লাই করতে হবে, বুঝছো, যেহেতু সি এর মান দেওয়া নাই তার মানে কি সি এর উপরই শর্তটা অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের প্রথম কাজ কি, এই বিন্দুটা এখানে বসানো, আর যেহেতু বলছে কি বলতো বৃত্তের ভিতরে অবস্থান করবে, বৃত্তের ভিতরে অবস্থান করবে, তো বৃত্তের ভিতরে অবস্থান করা মানে কি বলতো, যখন আমরা বিন্দুটা বসাবো ওইটা কি মাস্ট বি জিরোর থেকে ছোট মান প্রোভাইড করবে। তো এবার এই বিন্দুটা কি করবা বলো তো, ইকুয়েশনে বসাই দাও, দেখো -1 বসাবা এক্স এর জায়গায়, তার মানে -1 কে স্কোয়ার করলে পাবা 1, আবার
2টা বসাও ওয়াই এর জায়গায়, আবার কত 4। এবার এই -1 কে এখানে বসাও, কি বাবা -1 গুণন -2 কত হয় +2। এবার 2টাকে এইখানে বসাও, বাবা একটা 4, এখানে আছে কি +6। এখন বলো তো এটা যেহেতু কি করতেছে, বিন্দুটা কি করতেছে, বৃত্তের ভিতরে অবস্থান করতেছে, তার মানে এই যে মানটা এটা 0 থেকে ছোট, এই মানটা 0 থেকে ছোট। তো এইখান থেকে আমরা লিখতে পারবো 4 4 8 আর 2 10 প্লাস 1 11 প্লাস সি ইজ স্মলার দেন 0, ইজ স্মলার দেন 0। তো এখন উভয় পাশ থেকে 11 বাদ দাও, উভয় পাশ থেকে 11 বাদ দিলে কি হয় দেখো তো, সি ইজ স্মলার দেন -11, সি ইজ স্মলার দেন -11। তার মানে কি হইতে হবে বলতো, সি কে -11 থেকে ছোট হইতে হবে। সি যদি -11 থেকে ছোট হয় তাহলে কি করবে, এই বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থান করবে, বুঝছো? তো এখানে আমরা কি করলাম দেখো, এই যে এখানে একটা বিন্দু দেওয়া ছিল, বলছে এই বিন্দুটা এই বৃত্তের ভিতরে অবস্থান করতেছে। আচ্ছা, এই বিন্দু যেহেতু এই বৃত্তের ভেতরে অবস্থান করতেছে, তার মানে কি এই বিন্দুটা তুমি যখন এই বৃত্তের উপর বসাবা তখন মাস্ট কি 0 থেকে ছোট একটা মান পাবো। তো 0 থেকে ছোট মান ধরে একটা শর্ত আমরা এখান থেকে বের করে ফেলছি। তো এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল করব। ছোটবেলা একটা জিনিস শিখছিলাম না, বৃত্তের ক্ষেত্রফল সমান কি বলতো, পাই আর স্কোয়ার। এই আরটা কি বলতো, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ জানি তাহলে কি বৃত্তের ক্ষেত্রফলটাও বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা। তো দেখো এই প্রশ্নে কি বলছে, এইখানে এই যে একটা সমীকরণ দিছে, দিয়ে বলছে এইটার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। ওকে, আচ্ছা। তো এই যে এই ক্ষেত্রটা আসলে কি বলতো, বৃত্ত না? তার মানে তোমাকে বলছে এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে যতটুকু অংশ আছে তার ক্ষেত্রফলের সমষ্টি তোমাকে বের করতে বলছে। তো এখন আমাদের কি করতে হবে বলতো, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে। তো এই যে এটা কি বলতো, বৃত্তের ব্যাসার্ধ স্কোয়ার না? যদি x² + y² থাকে সমানের এই পাশে কি থাকে, ব্যাসার্ধের স্কোয়ার থাকে। তার মানে এটা হচ্ছে r²। তো তুমি r² সমান কি পাইলা বলতো, 36। তো r² এর ভ্যালু এখন এখানে বসাই দাও, বসাই দিলে কি পাওয়া যাবে, 36 পাই, 36 পাই। তার মানে তুমি এই পুরা বৃত্তের ক্ষেত্রফল পাইলা কত বলতো, 36 পাই। তোমার থেকে কি পুরাটা চাইছে, চাই না, তোমার থেকে কতটুকু চাইছে দেখো তো, প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে যতটুকু আছে ততটুকু। এখন তোমার কি করতে হবে, তোমার এখন বৃত্তটাকে বসাইতে হবে, বৃত্তটাকে এই যে এইখানে বসাইতে হবে। তো এখন দেখো বৃত্তের কেন্দ্র কই ছিল, বৃত্তের কেন্দ্র কই ছিল, মূল বিন্দুতে না, 0,0 না? তার মানে এই যে এরকম হবে বৃত্তটা, বৃত্তটা হবে এরকম। আচ্ছা, আর তোমার থেকে ক্ষেত্রফল চাইছে কতটুকু বলতো, এই যে এতটুকু, অর্থাৎ কতটুকু, অর্ধেকের, অর্ধেকের। তো এটা অর্ধেক কেন হইলো সেটা বলতেছি, অর্ধেক কেন হইলো সেটা বলতেছি। দেখো বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে থাকে তাহলে 4টা অক্ষ দ্বারা বৃত্ত সমান ভাগে বিভক্ত হয়, সমান ভাগে বিভক্ত হয়। তার মানে এইখানে যতটুকু আছে এইখানে ততটুকু, এইখানেও ততটুকু, এইখানেও ততটুকু আছে। তোমার থেকে কত ভাগের ক্ষেত্রফল চাইছে দেখো তো, 4/2 তার মানে কি 2/4 = হাফ। তার মানে তুমি যে এই পুরা ক্ষেত্রফল পাইলা তার অর্ধেকই কি হবে বলতো, আমাদের এতটুকু অংশের ক্ষেত্রফল। তো এটাকে 2 দ্বারা ভাগ করো, পাবো হচ্ছে 18 পাই, 18 পাই। এই 18 পাইটাই হচ্ছে আমাদের উত্তর। তো এখানে আমরা কি করছি দেখো, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে প্রথমে ব্যাসার্ধ বের করছি, সেই ব্যাসার্ধ থেকে আমরা ক্ষেত্রফল বের করছি। বাট আমাদের থেকে পুরো ক্ষেত্রফল চাই নাই, আমাদের থেকে চাইছে কি প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে যতটুকু আছে ততটুকু। তো আমরা কি করছি, এই প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে যতটুকু অংশ আছে সেটা বের করছি, দেখলাম এটা কতটুকু বলতো, পুরো বৃত্তের অর্ধেক। তো আমরা প্রথমে যে ক্ষেত্রফলটা পাইছি তাকে 2 দ্বারা ভাগ করছি, তারপর যেটা পাইছি সেটাই আমাদের অ্যান্সার হয়েছে। এবার দেখো এই প্রশ্নে কি বলছে, এই যে একটা ইকুয়েশন দিছে, দিয়ে বলছে এর ক্ষেত্রফল নিচের কোনটি। দেখো তো এটা বৃত্তের সমীকরণ না, এটা বৃত্তের সমীকরণ না? আর এইখানে কি আছে তাহলে বলতো, ব্যাসার্ধ স্কয়ার। তার মানে r² সমান কত দেওয়া আছে বলতো, a। r² সমান দেওয়া আছে a। আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল সমান কি জানি বলতো, পাই r স্কয়ার। তো এবার এই যে r² এর ভ্যালু এখানে বসায় দাও, বসায় দিলে কি পাবা দেখো তো, পাই a। তো পাই a কি হবে বলতো, এই বৃত্তের ক্ষেত্রফল কোথায় আছে দেখো তো, ডি নাম্বার, ডি নাম্বার। আচ্ছা, তো এখানে আমরা কি করছি দেখো, এই ইকুয়েশন থেকে প্রথমে কি ব্যাসার্ধটা বের করছি, তারপর এখানে বসায় দিছি, উত্তর পেয়ে গেছি। ওকে, আচ্ছা। এই প্রশ্নে কি বলছে দেখো, এই যে একটা বৃত্তের সমীকরণ দিছে, দিয়ে বলতেছে এই সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল সমান কি, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তার মানে আমার কি লাগবে, আরটা লাগবে, মানে ব্যাসার্ধটা লাগবে। সো এই ইকুয়েশন থেকে আমরা কি করবো বলতো, আরটা বের করে নিব। তো দেখো আর সমান আমরা কি জানি, আর সমান আমরা জানি √g² + f² - c। সো r² সমান কি লেখা যাবে বলতো, r² সমান লেখা যাবে হচ্ছে g² + f² - c। তো এইবার ইকুয়েশনটা থেকে কি বের করবো বলতো, জি, এফ আর সি। এখন জি সমান আমরা কি জানি বলতো, এক্স এর সহগ বাই 2, এক্স এর সহগ কত, -8, -8 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবা, -4। তার মানে -4 এর উপর একটা স্কোয়ার। এবার এফ বের করি, এফ মানে কি বলতো, অ এর সহগ বাই 2, অ এর সহগ কত আছে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবা 3, 3 কে স্কোয়ার করো।
এইবার সি সমান কত আছে দেখো তো 16, তার মানে -16। তো এইটা সমান দেখো 4 কে স্কোয়ার করলে পাবা 16, তারপর 3 কে করলে পাবা 9, -16। 16 আর 16 ক্যান্সেল আউট, থাকতেছে কত 9। তার মানে আর স্কোয়ার সমান আমরা কত পাইলাম 9। এবার আর স্কোয়ারের ভ্যালু এখানে বসাই দাও, তার মানে 9 পাই, তার মানে 9 পাই। সো 9 পাই কি বলতো, 9 পাই হচ্ছে এই যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল, এই বৃত্তটার ক্ষেত্রফল। ওকে, তো এখানে আমরা কি করছি দেখো, এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে বৃত্তের ব্যাসার্ধটা বের করছি, তারপর জাস্ট এখানে ইনপুট করছি, সো বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি। তো এখানেই আমাদের বৃত্তের প্রথম ক্লাসটা কমপ্লিট হইলো। আজকের ক্লাসে আমরা যা যা পড়ছি এই পার্ট থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। সো স্লাইডের প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে প্র্যাকটিস করবা, পাশাপাশি এই রিলেটেড যে আরো ম্যাথ আছে প্র্যাকটিস বই থেকে সেগুলোও সলভ করবা, ঠিক আছে? আর বৃত্তের বাকি পার্টটুকু আমরা পরবর্তী ক্লাসে কমপ্লিট করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।